আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কেমন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রাসূল। আমার রাসূল হচ্ছেন বিশ্বের সবার সভাপতি, যেই নবীকে আল্লাহ তাআলা ইমামুল আম্বিয়া উপাধি দিয়েছেন। মেরাজের রজনীতে আল্লাহর নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসাতে নিয়া সমস্ত নবীগণরে মুসল্লি বানাইয়া আমার নবীরে ইমাম বানাইয়া দিয়েছেন। দেন কি দেন নাই? সেখান থেকে আমার নবী হলেন ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। ওই নবী মসজিদে নববীর সামনে আপনার কোরআন তিলাওয়াত করতেছেন। কি করতেছেন? কোরআন তিলাওয়াত করতেছেন। এমত অবস্থায় দুইটা মহিলা দূর থেকে শুনতেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা কারা? তাদেরকে ডাক দাও। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে পাঠালেন, তার নাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? হযরত বেলাল রাসূলের কাছে আসলো। রাসূল উঠে গেলেন, যাইয়া বলেন, আপনারা কারা? আব্বুল বারবার বলতেছে, আপনি কি মুহাম্মদ? আমার নবী বলতেছে, না, আমি হলাম আল্লাহর রাসূল। আমি কে? আমি হলাম আল্লাহর রাসূল। আবার বলতেছে, আপনি কি মুহাম্মদ? আমার রাসূল শেষ পর্যন্ত বললেন, হ্যাঁ, আমি হলাম মুহাম্মদ, আমি মুহাম্মদ। বলে, কি আপনারা চান? বলে, যত আপনার কিতাব আছে সমস্ত কিতাবাদির মধ্যে খুঁজা খুঁজা দেখছি আখিরি জামানায় এমন একজন রাসূল আসবেন, যে রাসূল যার জন্য যে দোয়া করবেন আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নিবেন। বলে, আপনাদের পরিচয় কি? বলে, আমরা হলাম ইহুদি। আমরা হলাম কি? ইহুদি। বলে, কোথা থেকে আসছেন? বলে, আমরা হাইজাম থেকে আসছি। কোথা থেকে? হাইজাম। মদিনা থেকে হাইজাম হচ্ছে 3 দিনের রাস্তা। কয় দিনের রাস্তা? 3 দিনের রাস্তা হাইজাম। কয়, ও ইয়া রাসূলুল্লাহ, আমরা হাইজাম থেকে হাঁটতে হাঁটতে আপনার দরবারে আসলাম। বলে, মা আমার পরিচয় নিলেন। আবার বললেন, হাইজাম থেকে আসছেন, এত দূর থেকে 3 দিনের সফরে কেন এসেছেন একটু বলেন। তখন মহিলাটা ডাক দিয়া কয়, নবী গো, তাওরাত ইনজিল জাবরের মধ্যে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় পেয়েছি আখিরি জামানা এমন একজন রাসূল আসবে গো, যে রাসূল যার জন্য যে দোয়া করবে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিবে। আমার রাসূল আবার বলেন, মা গো মা, তুমি কেন এসেছো একটু বলো না। মহিলাটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হলাম ইহুদি, আমার মেয়েটাও ইহুদি, কারণ ইহুদির ঘর তো ইহুদি হবে। আমার মেয়েটা ছোটবেলা আগুনের মধ্যে পড়ে গেল, পড়ে যাইয়া এই কোনই পর্যন্ত পুরে একদম নাই। কি হয়ে গেছে? গভীর মনোযোগ। কোনই পর্যন্ত ফুইরা কি হয়ে গেছে? কোনই পর্যন্ত নাই, একদম পুড়ে গেছে। কোনই পর্যন্ত পুড়ে গেছে। আমার রাসূল কয়, আমি কি করতে পারি? কয়, নবী গো, আপনি একটু দোয়া করেন। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আমার নবী দোয়া করলে কি কোনই পর্যন্ত হাত নাই, হাত কি আবার ঠিক হবে? কেমনে হবে? হাতই তো নাই। হবে? একিন বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ। বন্ধুরে আমার নবী নজরুল সামা, আসমানের দিকে একটু নজর করলেন। নজর করে কি যেন বিন বিন করে বলতেছেন,
আমার রাসূল বিন বিন করে আমার আল্লাহর সাথে একটা কালেকশন করে ফেলেছে। আমার আল্লাহ রে কয় মালিক রে, ইহুদি দুইটা মহিলা আছে, একজন ওই মহিলার মেয়ের হাতের কোনই পর্যন্ত নাই। ইয়া রাব্বে কারীম, আমাকে তো সম্মান দিয়েছ, ওয়া রাফা'না লাকা যিকরাক। মারহাবা বলেন না। আল্লাহ বলেছেন তার কালামে, কি বলেছেন? ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব গো, আপনার শান, আপনার মান, আপনার আজমত, আপনার সম্মানকে আমি আল্লাহ তাআলা বুলন্দ করে দিয়েছি। নবী গো, সর্বপ্রথম আপনাকে বানাইলাম, সবার শেষে দুনিয়ার জমিনে পাঠাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এমন এক রাসূল, আমার মনোনীত রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আমার রাসূল কেমন রাসূল। এই গেল মেরাজের মাস। কিসের মাস গেছে? মেরাজের মাস গেছে। এই মেরাজের মাসের মধ্যে আমার রাসূল গিয়েছেন কোথায়? আরশে মুআল্লায় আল্লাহ তাআলার দিদারে গিয়েছেন। জান নাই? আমরা প্রত্যেকই ওয়াজ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আজিমে যান তখন কি নামাজ ছিল? জোরে বলেন, নামাজ ছিল? রোজা ছিল? নামাজও নাই, রোজাও নাই, কিছু কোনো ইবাদত নাই। আমার রাসূলকে এবার জিজ্ঞাসা করেন, কারণ আল্লাহ তাআলা যা করেন তো উসিলার মাধ্যমে করেন, ঠিক না? আল্লাহ তাআলা তো ডিক্লার দিয়েছেন আরো আগে, আমার হাবিবরে আরশে আজিমে আনবো, কিন্তু একটা উসিলা, একটা মাধ্যমে তো আনতে হয়, ঠিক না? কিসে আনতে হয়? মাধ্যমে। রাসূলকে প্রশ্ন করেন, নবী গো, তখন তো নামাজও ছিল না, রোজাও ছিল না, আপনি কি এমন আমল করেছেন যে আমলের বরকতে আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত দিয়ে আরশে আজিমে নিয়েছেন? 2 লক্ষ মতান্তরে, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে আল্লাহ তাআলা কাউকে আরশে আজিমে ডাকে নাই। মুসার মতো পয়গম্বর, যিনি তুর পাহাড়ে যাইয়া আল্লাহ তাআলার সাথে কথা বলতো, আল্লাহ তাআলার প্রত্যেকটা জবাব দিত মুসা আলাইহিস সালাম, আর মুসা আলাইহিস সালাম প্রত্যেকটা ফরিয়াদ আল্লাহর কাছে করত, সরাসরি ডাইরেক্ট নিয়ে আসতো। ইয়া রব্বে কারীম, মুসাকে তো আপনি ডাকেন নাই, ঈসাকে তো ডাকেন নাই, আপনি তো ইদ্রিস আলাইহিস সালামকে ডাকেন নাই, আপনি তো আরো অন্যান্য নবী রাসূলগণ আছেন তাদেরকে তো ডাকেন নাই, সে আখিরি নবী, নবীদের নবী, ওই নবীকে আপনি কেন ডেকেছেন? আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা কি বুঝো না? আমার রাসূলের মধ্যে 2টা এমন একটা চরিত্র আছে, যেই চরিত্র আমি আল্লাহ তাআলা, এই 2টা চরিত্রের মাধ্যমে আমি আল্লাহ তাআলা রাজি এবং খুশি হইয়া আমার হাবিবকে আরশে আজিমের মেহমান বানিয়েছি। আরো জোরে বলেন, কি 2টা আমল, কি এমন 2টা কাজ? বলেন, কি এমন 2টা কাজ? ফুকাহায়ে কেরামগণ বলেন, আমার রাসূলের 2টা গুণ ছিল। কয়টা? কয়টা? 2টা। একটা গুণ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই, পরের হক নষ্ট করেন নাই। সুবহানাল্লাহ। কি করেন নাই? পরের হক নষ্ট করেন না এবং মিথ্যা কথা বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে কারো কোনো হক নষ্ট করে নাই। আমরা দেশে হক নষ্ট হয়নি না হয় না? আরো জোরে বলেন, হয়নি না হয় না? হয়। কেমন হয় জানেননি? এমন হক নষ্ট করে এতদিন গাইছি যে বাংলাদেশও আপনার ভারতবর্ষে আসিল ব্রিটিশ, কি আসিল? ব্রিটিশ আসিল। ব্রিটিশে আমাদের শোষণ করছে, শাসনের বদলে শোষণ করছে। কুস্তি ভাইছি না ভাইছি, রাস্তা নাইছি, খাইছি ঘাট, কোনো কিছুই নাই। তারপরে ব্রিটিশ গেল বিদায় হইয়া, এরপরে আইলো পশ্চিম পাকিস্তানি, আমরারে শাসন করলো, তারা শাসন কইরা আমরারে শোষণ করলো। এখন তারাও আমরারে কিছু দিল না, মানুষরা খাইতে দেয় না, চাকরি দেয় না, কোনো কিছু দেয় না, ঠিক না বেটি? আমরা কি করলাম? যুদ্ধ করলাম, যুদ্ধ কইরা পশ্চিম পাকিস্তানিরে ভাগাইলাম। এখন কি ব্রিটিশ আছে? জোরে বলেন, ব্রিটিশ আছে? পশ্চিম পাকিস্তানি আছে?
ওন কেডা আমরা কেডা আমরা যে আছি আমরা যদি হইয়া থাকি এখন আমরা কেমনে দেই রোডের বদলা বাস দেইনি না আরো জোরে দেইনি না দেই ফেসবুক ইউটিউব করলে দেখা যায় রাস্তা এমন ভাবে কইরা গেছে আইতে খুঁজে ঠিক না 51 বছর হইয়া গেছে এরপরও তো শোষণ বন্ধ হয় না তো শোষণ কে করে আমরাই করতেছি ঠিক না তা আমরা আবার আল্লাহর ওলি কেমন হইমু মুখে কইলাম একটা অন্তরে শিকার একটা ঠিক না বেটি তো আমার রাসূল কি করছেন শোষণ করছেন না শাসন করছেন কেমন শাসন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই সর্বক্ষণ সত্য কথা বলতেন আর যে কারণে মক্কা মদিনার কাফেররা বিশেষ করে মদিনার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন উপাধি দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না মদিনার রাষ্ট্রনায়ক বানিয়েছে সুবহানাল্লাহ বলেন কে বানিয়েছে কাফেররা মিলে দ্বিতীয় নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টি যা কিছু আছে সবার সেবা করেছেন সবার কি করেছেন একটু দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কথায় কথা বাড়ে আমরা দুরূদ শরীফ কার পড়তেছি রাসূলের আমরা এখানে কি সবাই সুন্নি না ওয়াহাবিও আছি সবাই সুন্নি না ওয়াহাবি আছি কেন কে কে সুন্নি একটু হাতটা তুলে দেখান তো মারহাবা বলবেন না হাতটা নামান আমরা যদি সবাই যদি সুন্নি হই থাকি সারা জীবন ওয়াহাবিদের সাথে মারামারি করতেছি কিতা লইয়া দুরূদ লইয়া কিয়াম লইয়া এখন আমরা ওই দি কিয়াম করি ওইব নি এমনে এটা কি নবীর মহব্বত হইল এখানেতে আমরা গাইলা একটু জোরে জোরে পড়তে পারবেন নি জবানটারে কইলা রাসূল বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে কৃপণ লোক হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি আমার দুরূদ পড়তে কৃপণতা করে কৃপণতা কারে হয় এই যে আমরা যে বাপটা এটার নাম হচ্ছে কৃপণতা আমরা কি কৃপণ হতে চাই একটু জোরে বলি আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা तुम भी करके उनका चर्चा अपना दिल चमकाओ ऊंची में ऊंचा नबी का झंडा घर घर में लहरा अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना मौलाना मुहम्मद আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি কষ্ট লাগতেছে নি রে বাবা সামনে কি আর একটু আগুয়াই মুনি আগুয়াই শরণ আসিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে তাকাইলেন তাকায়া কয় বহায়া বারেলাহি ওরে আমার মালিক ইহুদি মহিলা এসেছে তার হাতের কবজি পর্যন্ত নাই মালিক রে এবার আমি কি করব বলো এর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন হাবিব আপনার তো হাত নয় হাত মুবারক সুবহানাল্লাহ বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক আর জোরে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারক
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক থেকে নিয়ে পায়ের ধুলি কণা যা আছে এগুলোও কি মুবারক, প্রস্রাব পায়খানা মুবারক, কোন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু কি মুবারক। কোন বড় হুজুরের কোন যাইবনি প্রস্রাব পায়খানা রে মুবারক, পবিত্র। তো আমার রাসূলের প্রস্রাব পায়খানা মুবারক কেমন হইল, পবিত্র কেমন হইল, সম্মানিত কেমন হইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কয় বন্ধুরে আপনার হাত তো নয়, হাত কি? আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার হাত লাগান না, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 আঙ্গুল, কয় আঙ্গুল? হাদিস শরীফের মধ্যে এসেছে 3 আঙ্গুল লাগালেন। কয় আঙ্গুল? 3 আঙ্গুল মুবারক লাগালেন, লাগাইয়া এইভাবে চাপ দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে ওই মহিলাটার একটা খামিজ ছিল, লম্বা হাতাওয়ালা একটা খামিজ ছিল। আমার রাসূল বলেন মা তোমার খামিজটাকে তুলো, হাতের কবজির উপর পর্যন্ত তুলো। ওই মেয়েটা হাতের কবজির উপর পর্যন্ত তুলল। তোলার পর আমার রাসূল এই 3 আঙ্গুল মুবারক দিয়া এইভাবে একটা চাপ দিয়া লম্বা এইভাবে যখন টান দিলেন, আমার রাসূল টান দে আস্তে আস্তে হাতটাও লম্বা হতে থাকলো। লম্বা হইতে হইতে স্বাভাবিক তার আর হাতের সমান যখন হইয়া গেল, জিবরাইল কয় নবী গো দুনো হাত সমান হইয়া গেছে, আর টান দিতে হবে না। মারহাবা বলি মারহাবা। আমার রাসূল, আমার রাসূল ওই মেয়েটার হাতটাকে যে কোন পর্যন্ত হাত ছিল না, আঙ্গুলের মাথা পর্যন্ত আমার রাসূলের 3 আঙ্গুল মুবারকের বদৌলতে, আমার রাসূলের 3 আঙ্গুলের বদৌলতে হাতটা স্বাভাবিক হইয়া গেল। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরীক্ষার জন্য হযরত বেলালকে ডাক দিলেন, ও বেলাল এদিকে আসো, মেয়েটার হাতটা ধরে টান দেয়া দেখো তো দেখি ঠিক আছে কিনা। আরো জোরে কয়া রাসূলুল্লাহ ঠিক আছে। 3 জন সাহাবী মিলে টেনেছে হাতটা, কয়া রাসূলুল্লাহ হাতটা ঠিক আছে। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এবার যান চলে যান। এর আগে মহিলা বলেছিল নবী গো যদি হাতটা ঠিক করে দেন আমরা মুসলমান হব। কি হব? মুসলমান হব। এবার ওই মহিলা, দুজন মহিলা, মহিলার মা মেয়েটার মা বলতেছে আমরা চলে যাচ্ছি। মেয়েটা বা ডাক দেয়া কয় মা আমরা যাব না। সুবহানাল্লাহ। বলে কেন? বলে যে নবীর বদৌলতে আমার কোনই পর্যন্ত হাত ছিল না, ওই নবীর 3 আঙ্গুলের মুবারকের বদৌলতে আমার হাতটা স্বাভাবিক হইয়া গেছে। যেহেতু ওই নবীর 3 আঙ্গুল মুবারকের বরকতে আমার হাতটা স্বাভাবিক হইয়া গেছে, মা আমি এখনই কালমা পড়ে মুসলমান হব। যতদিন আল্লাহ আমাকে বাঁচাইয়া রাখবে ততদিন নবী পাকের বিবিগণের সেবা করে যাব। আমার রাসূল মেয়েটাকে কালমা পড়ালেন, মুসলমান হইয়া গেল। আমার রাসূল এবার ডাক দিয়া বলে মা তোমার নাম কি? মেয়েটা বলল আমার নাম হচ্ছে কাসেস। আমার নাম কি? কাসেস। ইহুদি তো নাম কি আছে? কাসেস। আমার নবী কয় তোমার নাম এখন কাসেস হবে না, তোমার নাম এখন থেকে যেহেতু মুসলমান হইয়া গেছো তোমার নাম দিলাম উম্মে জামিলা, সুন্দরীদের মা। সুবহানাল্লাহ বলেন। কি দিলাম? সুন্দরীদের মা। নাম পরিবর্তন করলেন, মেয়েটার নাম দিলেন উম্মে জামিলা। আমার রাসূল মা এসে
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দিলেন। মেয়েটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমত করেন। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, নবী গো, ওই মেয়েটা আমার ঘরে আসার আগে আপনি নবী যখন ঘরে আসতেন, আমার হুজরাতে আসতেন, মেসকো আম্বরের ঘ্রাণে সুবাসিত হয়ে যেত। আপনি নবী যখন চলে যেতেন, ওই সময় আমার ঘরের মধ্যে ওই সুগন্ধি থাকতো না, সুগন্ধিও চলে যাইত। নবী গো, উম্মে জামিলা যখন আমার ঘরে এসেছে, এক সেকেন্ডের জন্য মেসকো আম্বরের ঘ্রাণ আমার ঘর থেকে যায় না। আমার রাসূল কয়, তুমি জানো নি ওই মেয়েটার হাতের মধ্যে আমি নবী পাকের 3 আঙ্গুল মুবারকের ছাপ আছে। এই কারণে তার শরীরের মধ্যে মেসকো আম্বরের ঘ্রাণ। কোন সুবহানাল্লাহ। এই কারণে বলেছি আমার নবীজির হাত নয়, হাত কি? আরো জোরে বলেন, হাত কি? চুল, নাক, জবান, প্রস্রাব, পায়খানা, পা, নবী পাকের আপাদ মস্তক সব কি মুবারক। বলেন না মারহাবা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, জবান করে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। সবাই বলি মারহাবা। আমার নবী কেমন নবী দেখেন। আমার নবী বলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ওই উম্মে জামিলা ছিল 7 দিন। 7 দিন থাকার পর ওই মেয়েটাকে আবার পাঠাইয়া দিলাম উম্মে সালমার ঘরে। কার ঘরে? উম্মে সালমার ঘরে পাঠাইয়া দিলাম। উম্মে সালমার ঘরে আবার রইল 7 দিন। উম্মে সালমার ঘর থেকে 7 দিন থাকার পর আবার ওই মেয়েটাকে আমি পাঠাইয়া দিলাম উম্মে শহীদা, উম্মে শাহিদার ঘরে পাঠাইয়া দিলাম। উম্মে শাহিদার ঘরে যখন পাঠাইয়া দিলাম, পাঠাইয়া দেওয়ার পর 2 দিন পর ওই মেয়েটার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর উঠেছে। কি উঠেছে? জ্বর উঠেছে। এমন জ্বর উঠলো মেয়েটা যায় অবস্থা। রাসূল মসজিদে নববীতে হুজরাতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মে জামিলার অবস্থা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, জ্বর তো বেড়েই চলেছে, কমতেছে না। আমার রাসূল কয়, আয়েশা উপস্থিত ছিল, কয় আয়েশা রে, এই মেয়েটা বেশি সময় বাঁচবে না, মাত্র 5 ঘন্টা টাইম আছে। সুবহানাল্লাহ। হায়াতটা কতক্ষণ আছে? মাত্র 5 ঘন্টা। কোন তো দেখি হায়াতের খবর আমার নবী কইতে পারে কিনা? আরো জোরে বলেন, কইতে পারে কিনা? আমার নবী কইতে পারে। কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত শুনো, ইন্নাল্লাহা রাফালিয়াদ দুনিয়া ফানজুর ইলা কাফি হাদা ওয়া মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ তাআলা আমার জন্য নিশ্চয় আমি নবী পাকের জন্য এই দুনিয়াটাকে উন্মুক্ত করে দিয়েছেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমন উন্মুক্ত করে দিয়েছেন? বলে, আমার আল্লাহ আমি নবী পাকের জন্য এমন ভাবে উন্মুক্ত করে দিয়েছেন, যেইভাবে হাতের তালুকার দিকে তাকাইলে এক নজরে দেখা যায়, আল্লাহর দুনিয়াটাকে আমি এক নজরে দেখি। সাহাবীরা তো কম না, নবীর কাছ থেকে শুধু জানতেই চায়, কয় ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষমতাটা আল্লাহ আপনারা কতদিন পর্যন্ত দিয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? কতদিন দিছে? কয় সাহাবীরা কতদিন দিছে জানতে চাও? আমা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ তাআলা আমাকে ক্ষমতাটা দিয়েছে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা যদি কিয়ামত পর্যন্ত দেয়া থাকে, কিয়ামত কি হয়ে গেছে? না, বাকি আছে আরো।
কিয়ামত কি হইছে নি? তো কিয়ামত যদি না হইয়া থাকে, আমরা যে এখানে আছি রাসূল দেখিনি, আরো জোরে বলেন দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উম্মে জামিলার হায়াতটা কতদিন বলছেন? 5 ঘন্টা। আমার রাসূল কি বলতে পারেন কি পারেন না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীর মধ্যে ভাবে হেলান দিয়েছেন। হেলান দিয়া সাহাবায়ে কেরামের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে দরস দিচ্ছেন। কি দিচ্ছেন? আরো জোরে বলেন কি দিচ্ছেন? দরস দিচ্ছেন। আমি আপনাদেরকে এখন কি দিতেছি? দরস দিতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরস দিচ্ছেন, সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করতেছেন। হঠাৎ করে একজন মহিলা আসলো। কি আসলো? একজন মহিলা আসলো। আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পেটের মধ্যে ব্যথা, ফু দেন। আমার পেটের মধ্যে কি ব্যথা, ফু দেন। আমরার দেশ, আমরার মা বোন এবং আমাদের যদি পেটের মধ্যে ব্যথা হয়, মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে যাইনি। কেরে যাই? কারণ ইনি কোরআন সুন্নাহ মোতাবেক কোরআনের আয়াত থেকে পড়ে ফুক দিবে, আর ওই ফুকের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে এই রোগ থেকে শিফা দিবেন। আমরা যাইনি। যাওয়াটা কি জায়েজ না না জায়েজ? আরো জোরে বলেন জায়েজ না না জায়েজ? দেননি হুজুর ফু মাঝে মাঝে, যাওয়াটা জায়েজ না না জায়েজ? শিফা শরীফের হাদিস জানেন? এই হাদিস শরীফ কি শরীফের হাদিস? শিফা শরীফের হাদিস। রাসূল কেমন জানেন দেখেন রে বন্ধু, আমি কিন্তু আবার বেশি গজল গাইতে পারি না, কষ্ট লাগতেছে মনে হয় আপনাদের, বেয়াঙ্গাজ লাগতেছে নি? বেয়াঙ্গাজ লাগতেছে? রাসূলের সম্মান আজমত শুনতে কি ভালো লাগেনি? আরো জোরে ভালো লাগেনি? ভালো লাগলে শুনেন, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মহিলাটা যাইয়া আমার রাসূল দেখায়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের মধ্যে ব্যথা। আমার রাসূল বলেন, আমি জিজ্ঞাসা করলাম, মা তোমার নাম কি? মহিলাটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হলো রাফিয়া। নাম কি? রাফিয়া। ওই মেয়ে মহিলাটার নাম হচ্ছে রাফিয়া। ইলান নুজুরু, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর করলেন, ওয়াহিদান, একবার নজর করলেন মেয়েটার পেটের দিকে। কয়বার নজর করলেন? একবার নজর করলেন। একবার নজর করিয়া আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শির মুবারক নিচের দিক দিয়া দিলেন, দিয়া কোন, মা তুমি যে ব্যথার জন্য এসেছো, ওই ব্যথাটা সাধারণ ব্যথাটা, ওই ব্যথাটা হচ্ছে বাচ্চা প্রসব হওয়ার ব্যথা। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন। করেন তো দেখি, আমার রাসূল কইতে পারে কি পারে না? আমার রাসূল আরো দেখেন কেমন কয়। আমার রাসূল আবার মেয়েটাকে বলে, তাড়াতাড়ি বাড়িতে যাও। মেয়েটা গাটা শুধু ফিরাইছে খালি। আমার রাসূল কয়, মা দাঁড়াও, ও উম্মে রাফিয়া দাঁড়াও। মেয়েটা দাঁড়াইলো। দাঁড়ানোর পর কয়, আমার রাসূল কয়, তোমার পেটের মধ্যে 3টা বাচ্চা। কয়টা বাচ্চা? 3টা বাচ্চা। আমার রাসূল কয়, মা শুধু 3টা বাচ্চা না, তোমার পেটের মধ্যে 2টা বাচ্চা মৃত আর 1টা বাচ্চা জীবিত। আরো জোরে। এত আস্তে খাইছুন না? পেট খিদা লাগছে নি? চিৎকার দিয়ে বলেন। আমার রাসূল কেমন জানেন দেখেন, প্রথম বললেন প্রসব ব্যথা, দ্বিতীয়বার বললেন 3টা বাচ্চা, তৃতীয়বার বললেন কি 2টা মৃত 1টা জীবিত, চতুর্থবার বললেন, মা গো মা, রাফিয়া, তোমার পেটের মধ্যে 1টা বাচ্চা জীবিত, ওই বাচ্চাটা হচ্ছে ছেলে। সুবহানাল্লাহ বলবেন না? এবং ওই বাচ্চাটা অল্প বয়সে শাহাদত বরণ করবে। কি বরণ করবে? শাহাদত বরণ করবে। তো মহিলাটা তো আশ্চর্য হইয়া গেল। মহিলাটা আশ্চর্য হয়ে গেল, আয় হায়। কি বললেন, ইয়া রাসূলুল্লাহ? আমার রাসূল বলেন,
দ্রুত দেরি করিও না, তাড়াতাড়ি চলে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে, শেফা শরীফের মধ্যে এসেছে, মসজিদ নববী থেকে ওই মেয়েটার বাড়িটা হচ্ছে 23 কিলোমিটার দূর। কয় কিলোমিটার দূর? 23 কিলোমিটার দূর। এই মেয়েটাকে উম্মে রাফিয়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে দেখেন নাই, কখনো কি করেন নাই, দেখেন নাই। ওই মেয়েটাকে কখনো দেখেন নাই। ওই মেয়েটার বাড়ি 23 কিলোমিটার দূরে, আপনার পাহাড়ের উপরে মেয়েটা থাকে। সেখানে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মেয়েটা যখন চলে গেল, চলে যাওয়ার পর আমাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিভাবে বললেন যে ওই মেয়েটার 3টা বাচ্চা পেটের মধ্যে আছে? আবার আপনি বললেন, নবী গো, ওই মেয়েটার বাচ্চা হলো 3টা, 2টা জীবিত আর একটা হলো মৃত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো বুঝলাম না। আবার বললেন যে একটি বাচ্চা যে জীবিত থাকবে, অল্প বয়সে কোনো একটা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে বললেন, আমাদেরকে বলুন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, এখনো সময় হয় নাই, যখন সময় হবে তখন বলবো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, যখন সময় কখন হবে? কয়, যখন সময় হবে তোমরা নিজে নিজেই তোমরা বুঝে নিবা। কন্যা সুবহানাল্লাহ। সাহাবীর নাম কি? হযরত আবু সাঈদ খুদরি। নাম কি? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ওই মেয়েটা চলে গেল। চলে যাওয়ার পর 11 বছর হয়ে গেল। কয় বছর বলে? কয় বছর? 11 বছর হয়ে গেল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3জন সাহাবীকে ডাকলেন। কয়জন? আরো জোরে বলেন, কয়জন? 3জন সাহাবী। এক নাম্বার হলো হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আসো। আবু সাঈদ খুদরি আসলো। তারপর ডাকলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে, ও আলী, তুমিও আসো। হযরত আলী আসলো। আমার নবী ডাকলেন হযরত উমরকে, ও উমর, তুমিও আসো। সাহাবী কয়জন হলো? আরো জোরে বলেন, কয়জন হলো? 3জন সাহাবীকে আমার রাসূল ডাকলেন। ডাকার পর 3জন সাহাবীদেরকে নিয়ে রওনা দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, কোথায় যাচ্ছেন? সাহাবীরা কি কয়? ইয়া রাসূলুল্লাহ, কোথায় যাচ্ছেন? বলে, আমি যাচ্ছি শরণার্থী। আজ থেকে 11 বছর আগের কথা, মসজিদের নববীতে হেলাল দিয়া যখন তোমাদেরকে দরস দিচ্ছিলাম, একটা মহিলা এসেছিল, তার পেটের মধ্যে ব্যথা। আমি বলেছিলাম, মাগো, এটা সাধারণ ব্যথা না, এটা প্রসব ব্যথা। তোমার পেটের মধ্যে 3টা বাচ্চা, 2টা মৃত, একটা হচ্ছে জীবিত। ও জীবিত যেটা আছে, এটা অল্প বয়সে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করবে। স্মরণ আছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে, কোথায় যাচ্ছেন? বলে, ওই মহিলার বাড়িতে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাকে তো মদিনাতুল মুনাওয়ারার এরিয়ার মধ্যে এর আগে কখনো দেখি নাই, এর পরেও দেখি। আপনি কি দেখেছেন? বলে, না, আমি তো এই প্রথম দেখা, এই শেষ দেখা, আমিও দেখি নাই। বলে, তার বাড়ি কি চিনেন? বলে, না, আমি তো তার বাড়িও চিনি না। সুবহানাল্লাহ বলেন না? বলে, রাসূলুল্লাহ, তো যাবেন কেমনে? কয়, আমি যাব কেমনে? আমি হলাম রাহমাতুল লিল। আরো চলে বলেন, নবী কি রাহমাতুল লিল আলামিন। নবী গেলেন, ওই মহিলার বাড়ির সামনে দাঁড়ালেন। কি করলেন? দাঁড়ালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়ালেন, দাঁড়াইয়া একটা ডাক দিলেন, ইয়া আবু উরকাবা। সুবহানাল্লাহ।
মেয়েটা তার ছেলের নাম কি রাখছে রাসূল তো জানে না। রাসূল কি জানে? রাসূল জানে না, রাসূল তো শুনেও নাই। ওই মহিলাটাকে একবারে দেখেছিল, দ্বিতীয়বার তো আর দেখে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়েটার ছেলের নাম রেখেছে তার জন্মগ্রহণের পরে আবু উরকাবা। কোন সুবহানাল্লাহ। আবার রাসূল কেমনে জানলো বলেন তো দেখি, কেমনে জানলো? আসেন, এক বাদশা নবী শুধু জানে না, নবীর উম্মতরাও জানে। কিসের মাধ্যমে? বিলায়াতের পাওয়ারে। কিসের মাধ্যমে? আরো জোরে বলেন, কিসের মাধ্যমে? বিলায়াতের পাওয়ারে জানে। ও বাদশার কোনো বাচ্চা কাচ্চা হয় না। বাদশা কি করলো? বলে দীর্ঘদিন হয়ে গেল মানুষ তো আমাকে বাদশা বলে, সামনাসামনি আটকুরা ডাকে না। আমরা দেশে তো না বলে কিতা ডাকে? আটকুরা ডাকে, আগেও ডাকতো। না হলে তো কেমন লাগে? কুস্তে কুস্তে যাইয়া এক জঙ্গলের মধ্যে গেল, জঙ্গলের মধ্যে যাইয়া দেখে এক আল্লাহর ওলি উপরে ট্যাং, নিচে কল্লা দিয়ে আল্লাহর জিকির করতেছে। উপরে ট্যাং দিয়া নিচে কল্লা দিয়া কি করতেছে? আল্লাহ তাআলার জিকির করতেছে। যায়া ওই বাদশা বলতেছে, সংক্ষেপে বলতেছে হুজুর, আমার তো বাচ্চা কাচ্চা হয় না, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আপনার উসিলায় যেন আল্লাহ তাআলা একটু বাচ্চা দেন আমাকে। আমি তো বাদশা মানুষ, আপনার কাছে আমি টাকাও চাই না, পয়সাও চাই না, কিছুই চাই না, চাই শুধু একটা। সেই জিনিসটা হলো কি? একটা সন্তান চাই। আল্লাহর ওলি, আল্লাহর কাছে একটু যোগাযোগ করেন না, যদি একটা কন্যা সন্তান হয়। আরো জোরে, ঘুমায়া গেছেন? আল্লাহর ওলি চক্ষুটা মুজে বলে, বাচ্চা, রুহের জগতে তোমার নামে বরাদ্দ কোনো সন্তান নাই। রুহের জগতে তোমার নামে বরাদ্দ কি নাই? কোন সন্তান নাই। বলে একটা কন্যা সন্তান হলো হবে, নাইলে তো মানুষ আমাকে আটকুরা ডাকবে। ইনি আবার চক্ষুটা মুজে বললেন, যা, ঠিক আছে, তোর একটা কন্যা সন্তান হবে, সে অল্প বয়সে মারা যাবে। বাদশা বলে, যদিও হয়, যদি বলতো বাঁচতে পারবো, যে আটকুরা থেকে তো বাঁচতে পারবো, ঠিক না? মরে মরে দেখব। কি করলো? আসলো। আসার পর কিছুদিন পর বাচ্চা একটা হলো, কন্যা সন্তান হলো। আপনার রাজ্য পুরাটার মধ্যে আনন্দ আর আনন্দ। বাচ্চার ঘরে সন্তান হয়েছে দীর্ঘদিন পর। কিছুদিনের মাথায় বাচ্চাটা হঠাৎ করে জ্বর উঠে, বাচ্চাটা চলে যাচ্ছে, মৃত্যুবরণ করবে। আপনার রাজপ্রাসাদের মধ্যে কান্নার রুল বয়ে যাচ্ছে। ওই সময়ে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সবাই, হুজুরে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট, ওই সময় ছোট্ট 11 থেকে 12 বছরের গাউসে পাক হেঁটে যাচ্ছে ওই রাজপ্রাসাদের কাছ দিয়ে। দেখতেছে যে কান্নার আওয়াজ আসতেছে। একজন প্রহরীকে বলল, এইভাবে মানুষ কান্না করতেছে কেন? বলে, বাচ্চার একটা মেয়ে সন্তান হয়েছে, আবার বেশি দিন হয় নাই, ওই বাচ্চাটা আবার মারা যাচ্ছে অল্প বয়সে। বলে, আমাকে বাচ্চাটা একটু দেখাও। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ফিরানের ফির দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে লাসানি শেখ সুলতান সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী বুগদাদি গেলেন। যাইয়া দেখেন মেয়েটা শুইয়া আছে। বলেন, তোমরা সরো। মেয়েটাকে একবার দেখলেন, দেখার পর বললেন, তোমরা কেউ কান্নাকাটি করিও না, মসজিদ কোথায় দেখাও। বলে, ওই দেখা যায় মসজিদ। বিলে মসজিদ থেকে আমি আইতেছি। সুবহানাল্লাহ, আইতেছি। দমলো মসজিদে গেছে, যাইয়া খোদার কাছে একটা টেলিফোন করছে, কালেকশন লাগাইছে। পারেনি আল্লাহর ওলিরা? আর জোরে বলেন, পারেনি? পারে। হুজুরে গাউসে পাক ডাক দিয়া কয়, মালিক, আপনার কোন ফ্যাক্টরি আসেনি? ফ্যাক্টরি? কো আব্দুল কাদের, তুমি কথা কেন কও? বলে, ফ্যাক্টরি আছে, শ্রমিকের প্রয়োজন, এই কারণে বাচ্চাটারে নিতেছেন। বলে, আমার কেমনে ফ্যাক্টরি হবে? আমার তো শ্রমিকের কোনো প্রয়োজন নাই। বলে, এই বাচ্চাটা দিলেন তো দিলেন, আবার নেন কেন?
বলে তুমি কি চাও? বলে রব্বে কারীম আমি চাই ওই মেয়েটার হায়াতটা লম্বা করে দে। বলে ঠিক আছে যাও, 50 বছর হায়াত বাড়াই দিলাম। আল্লাহর ওলিরা পারেনি। এই কারণে বলি যে হুজুরে গাউসে পাকের নামে কি হয়ে যায়? আগুন পানি হয়ে যায়। আয় বরফির আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। হয় কি হয় না? গাউসে পাকের নামে আগুন পানি হয়নি? আরো জোরে বলেন হয়নি? আসেন একটু জিকির করি, আর জিকিরের তালে তালে কালাম কই। আল্লাহ 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 আল্লাহ। আয় বরফির আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে জবান করে হয় না, আরো জোরে। মারহাবা আল্লাহ আল্লাহ। জিলানিতে জন্ম তোমার, তরিকায়ে কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তিনি হন আপনার পিতা। আল্লাহ 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 আল্লাহ। জিলানিতে জন্ম তোমার, তরিকায়ে কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তিনি হন আপনার পিতা। আল্লাহ আল্লাহ। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা তিনি আপনার জননী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আল্লাহ 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 আল্লাহ। আয় বরফির আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আল্লাহ আল্লাহ। জবান খুলে আল্লাহ। হলি হবেন, হলি হবেন, জোরে জোরে আওয়াজ দে। আল্লাহ 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 আল্লাহ। ফিরের যখন জন্ম হল, রমজানে ছিল সময়, দিনের বেলা খায় না দুধ, তাতে ফিরে রোজা হয়। আল্লাহ 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 আল্লাহ। ফিরের যখন জন্ম হল, রমজানে ছিল সময়, দিনের বেলা খায় না দুধ, তাতে ফিরে রোজা হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। মায়ে জানে না ছেলের খবর, মায়ে জানে না ছেলের খবর, জানে গৌসে লাসানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আল্লাহ 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 আল্লাহ। আয় বরফির আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জুরে জুরে বলেন না মারহাবা, আরো জোরে চিৎকার দিয়ে বলেন না মারহাবা। প্যারে হাজিরিন, শুধু তাই নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখেন। আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে বলেন, ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈলা আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله। আল্লাহ তাআলা বলেন, ও জগতের মানুষ শোনো, আমার ঈসা রুহুল্লাহরে এমন একটা ক্ষমতা দিয়েছিলাম জানোনি? তুমি কি খেয়ে এসেছো তাও বলতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনে বলতেছে, আয় হযরত ঈসা রুহুল্লাহ কি খাইয়াইছেন তাও বলতে পারে, ঘরের মধ্যে কি রাইখাইছেন তাও বলতে পারে। কে পারে? ঈসা রুহুল্লাহ কি আবার দুনিয়াতে আসবে নবী হইয়া না উম্মত হইয়া? আরো জোরে বলেন, উম্মত হইয়া আসবে। ঈসা রুহুল্লাহ মানুষকে ডাক দিয়া কয়, আল্লাহর কোরআন কয় তোমরা মাটি দিয়া পাখি বানায়া নিয়ে আসো, আমি আল্লাহর হুকুমে কুম বিইذনিল্লাহ বলে জিন্দা করিয়া দেব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবং বলেন যত কুষ্ঠ রোগ আছে, ওই সময় কুষ্ঠ রোগের কোনো চিকিৎসা আছে না, কয়নি কয় যে কুষ্ঠ রোগ যদি হয় কুষ্ঠ রোগ আমি বালা করে দেব। সুবহানাল্লাহ বলেন। ঈসা রুহুল্লাহ যদি কয়, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, তুমি কি খাইয়া আইছো তাও কইতে পারমু, তুমি কিতা করো তুই আইছো এটা কইতে পারমু। আমার নবী কইতে পারেনি? আরো জোরে বলেন, পারেনি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে ওয়াজ করেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, ঈসা রুহুল্লাহর মা মরিয়ম যখন প্রেগন্যান্ট হলো, ইনার গর্ভে যখন ঈসা রুহুল্লাহ আসলো, ইনি কি করলো? আল্লাহ তাআলার হুকুমে আপনার জঙ্গলের মধ্যে চলে গেল। মরিয়ম বলে, আল্লাহ আমি জঙ্গলেতে যাব তো যাব, খাবোটা কি? সুবহানাল্লাহ বলে, তুমি যাও জঙ্গলের মধ্যে যাও, জঙ্গলের মধ্যে যাইয়া তুমি কি করো, একটা মরা খেজুর গাছ আছে, কেউ কেউ বলেছেন 200 বছরের, অথবা কেউ বলেছেন 2000 বছরের আপনার মরা খেজুর গাছ, ওই খেজুর গাছের কথা বলেছেন। ওই খেজুর গাছের তলে যাইয়া মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি বসলেন। বসার পর আল্লাহর বলে, আল্লাহ এমন একটা গাছের তলে বসাইছুন যে গাছের পাতা গাছ সহ সব মরে গেছে গিয়া। এখন আল্লাহ কয়, তুমি এখানে বইসে আমি আল্লাহ তাআলার ইসমে জাতের ধ্বনি দাও। সুবহানাল্লাহ। মরিয়ম ইসমে জাতের ধ্বনি যখন দেওয়া শুরু করলেন, আস্তে আস্তে খেজুর গাছ তাজা হইয়া গেল। আপনার খেজুর গাছের মধ্যে পাতা, সবুজ পাতা চলে আসলো। খেজুর গাছের মধ্যে আপনার ফল ধরলো 3 রকমের। কয় রকমের ফল ধরছে? আরো জোরে, কয় রকম? 3 রকমের ফল ধরছে। এবার সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে গাছের নিচে বসা আছিলেন, ওই গাছের মধ্যে যে গাছটা জিতা হইয়াছে, ওই গাছটা জিতা কেমনে হলো? এটা কি মরিয়ম আলাইহিস সালামের উসিলায় না আল্লাহ তাআলার কুদরতে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস শরীফ বললে অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূল হাত মোবারককে এইভাবে তুললেন। কেমনে তুললেন? এইভাবে তুললেন। তোলার পর আসমান দিক করে আবার এই শাহাদত আঙ্গুলকে জমিনের দিকে নিক্ষেপ করতে দেরি, ঝর্ণার মতো মধু পড়তে দেরি হলো না। ঝর্ণার মতো কি পড়া শুরু করলো? মধু শরাব পড়া শুরু করলো। 4 জন সাহাবী এই মধুকে খেয়েছিল। কয়জন সাহাবী? আরো জোরে বলেন, কয়জন সাহাবী? 4 জন সাহাবী খেয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো,
রূহের জগতে নয়। আমি যখন মেরাজে গিয়েছিলাম, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, লা মুকান লা জামান পাড়ি দিয়া, আমি দেখলাম আমার ডান পাশে একটা বিশাল একটা ঘর দেখা যায়। আমি রব্বে কারিমকে বললাম, আমার ভিতরে কোনো ভয় নাই। আমি বললাম, মালিক এই ঘরটা কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরের ভিতরে প্রবেশ করুন। মেরাজের রজনীর ঘটনা বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন, ঢুইকা বলেন, রাসূল হাদিস শরীফ বর্ণনা করলেন, সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, বলেন আমি ঘরের ভিতরে ঢুইকা দেখি ওই ঘরের ভিতরে আল্লাহর সাত আসমান, সাত জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, আপনার জান্নাত, জাহান্নাম সব কিছু যদি এই ঘরের ভিতরে ঢুকানো হয়, এরপরও এক কোণা পড়তো না। সুবহানাল্লাহ, এত বড় ঘর। আমি বললাম, রব্বে কারিম, এত বড় ঘর কেন বানালেন? এই ঘরের মধ্যে কি আছে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, দেখেন না আপনি, অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছে, কোটি কোটি ফেরেশতা দিয়ে ঘরটাকে ভরপুর করে রেখেছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ফেরেশতাকে বললেন, তোমাকে আল্লাহ কেন বানাইছে? এই সাহাবী উত্তর নাই দেখায়, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মারহাবা বলে। এই ফেরেশতা কি বলে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ফেরেশতা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার রাসূল বলেন, এই যে ঘরটা আছে, এই ঘর থেকে মসজিদ, আমি আমার ইন্তেকাল শরীফের পর যখন আমি দুনিয়া পর্দা করব, মদিনাতুল মুনাওয়ারায় যখন সে যাব, ওইখান থেকে ফেরেশতারা আসবে, ৭০,০০০ ফেরেশতা করে আসবে, আয়েশা ২৪ ঘন্টা তওয়াফ করবে, কইরা যারা চলে যাবে, কিয়ামতের আগ পর্যন্ত তারা আর চান্স পাবে না। স্পেশাল ভাবে আল্লাহ তাআলা সেখানে আমার রাসূলের জন্য ফেরেশতাদেরকে বানিয়েছেন। কত ফেরেশতা? কোটি কোটি, মিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা বানিয়ে রেখেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল এই আঙ্গুল মোবারক কিভাবে চাললেন? ঝর্ণার মতো মধু পড়তেছে। ৪ জন সাহাবী মধু পান করেছে। কোন তো দেখি ৪ জন সাহাবীর নাম কি? মৌলবীগণ বলেন, যারা শুনতেছেন রাসূলের সম্মান নিয়ে যারা কটাক্ষ করেন, ৪ জন সাহাবীর নাম বলেন দেখি। বলতে পারবে না? আসেন সামনে যাই, দেখি পাওয়া যায় কিনা ৪ জন সাহাবীর নাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইঙ্গিত করে বলেন, ও জগতের মানুষ, আমি যখন নূরের জগতে ছিলাম, সামান্য একটি নূরের ছটকা ওই খেজুর গাছের মাথার মধ্যে, আমি নবী পাকের সামান্য একটু নূরের টুকরা ওই খেজুর গাছের মধ্যে যখন নিক্ষেপ করা হলো, নিক্ষেপ করার সাথে সাথে খেজুর গাছটা জিতা হইয়া গেল। আবার খেজুর গাছের মধ্যে সবুজ পাতা গজাইতে রাখলো, আবার ৩ রকমের ফল ধরল। আমার নবীর সম্মান আছে না নাই? কম না বেশিও? কই ইতা বাস্তব পাই না, ইতা বাস্তব পাওয়া যায় না। আমার রাসূলের সম্মান গাইয়া কিয়ামত পর্যন্ত যদি কেউ গাইয়া শেষ করতে পারবো না, পারতো না। তো আমার রাসূলরে তুইয়া ইন্ডিয়ার ইন্ডিয়া গাইয়া তোমার লাভ কি? মানুষে তোমার দলনিতায় আহলে খবিস সকল কয় আমরা কোন মাযহাবই মানি না। নাউজুবিল্লাহ বলেন, কোন মাযহাব মানি না। ও ভাই, আপনি কোন মাযহাব মানেন না, সাধারণ মনের মানুষকে বলি, আপনি কি কোরআন পড়েছেন? বলে না। আপনি কি হাদিস শরীফ পড়েছেন? বলে না। তো কে বলেছে আপনাকে বুকে হাত বাঁধার কথা? কয় অমুক হুজুর বলেছেন। ঘুমটাওয়ালা হুজুর। কোন হুজুর? ঘুমটাওয়ালা হুজুর। বলে ঘুমটাওয়ালা হুজুর বলেছে আর তুমি বিশ্বাস করেছো মাযহাব মানা যাবে না, তো তুমি তো এই হুজুরের অনুসরণ করতেছো, এটা কত নম্বর মাযহাব বলো তো দেখি? ঠিক না বেটি? ঠিক ঠিক। কাউকে কেউ না কেউকে তো তুমি অনুসরণ করতেছো, তো যাকে অনুসরণ করো, তোমার চাইতে কি ইমামে আজম আবু হানিফা কি কম বুঝতো? ইমামে আজম আবু হানিফা ছিলেন তাবি। কি ছিলেন? আরো জোরে বলেন, কি ছিলেন? তাবি। রাসূল বলেছেন ৩ যুগ সত্য, সাহাবীর যুগ, আমার যুগ সত্য, তারপরের যুগ সত্য, এর পরের যুগ সত্য, ৩ যুগ সত্য, সাহাবীর যুগ সত্য, তাবির যুগ সত্য, তাবির যুগ সত্য, ৩ যুগ সত্য। তো ইমাম আজম আবু হানিফা সাহাবীর পরের যে স্থান, সাহাবীর পরে তাবি ছিলেন ইমাম আজম আবু হানিফা। যারা রাসূল দেখেছেন তারা হচ্ছে সাহাবী, আর যারা সাহাবী দেখেছে তারা হচ্ছে তাবি, আর যারা তাবিকে দেখেছে তারা হচ্ছে তাবে তাবি।
আমার রাসূল বলে 3 যুগ সত্য। ইমামে আজম আবু হানিফা সাহাবীদের কাছ থেকে দরস নিয়েছো, আর তুমি মৌলবী ঘুমটা মাথা দিয়া কও ইমামে আজম আবু হানিফারে মানা যাবে না। নাউজুবিল্লাহ কইতেন না, আরো জোরে কইতেন না, ঠাডা হইরে যাইব করব, জোরে জোরে কোন। ভালো ভালো জিনিসের মধ্যে নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ যে জায়গার মধ্যে যতটুকু বলার প্রয়োজন সাক্ষী হয়ে থাকেন, যদি সাক্ষী যদি না দেন আল্লাহ তাআলা আসরের দিন ধরব। কইছিল আলেম উলামারা, তুমি কইলা না কেন লাগিয়া? ভালো মন্দ বুঝার মতো আল্লাহ ক্ষমতা দিছে না নি প্রত্যেকরে? দিছে না? না দিছে না? আসেন বন্ধু, স্মরণ আসেনি ওই যে মেয়েটার জরুর ছিল উম্মে জামিলা, মেয়েটার নাম কি? স্মরণ আসেনি? স্মরণ আসেনি? উম্মে জামিলা জ্বর যখন উঠে গেল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার শহীদার ঘরে যখন ওই উম্মে জামিলা শুয়ে আছে অসুস্থ অবস্থায়, মায়েশা কয় ইয়া রাসূলুল্লাহ জ্বর তো কমতেছে না, কি করব? আমার রাসূল কয় তার হায়াত মাত্র 5 ঘন্টা সময় বাকি আছে। মায়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, যে রাসূল হায়াতের খবর 5 ঘন্টা কইতে পারে, ওই রাসূল তো তার হায়াতও বাড়াইয়া দিতে পারে। ওই রাসূল কি করতে পারে? হায়াতও বাড়াই দিতে পারে। আমার রাসূল কয় দাঁড়াও, আমি মসজিদ নববীতে যাব আর আসব। কোন সুবহানাল্লাহ। মসজিদ নববীতে গেলেন, যাইয়া আবার আয়েশা কয় আয়েশা ওই মেয়েটার কি আল্লাহ তাআলা 50 বছর হায়াত বাড়াইয়া দিয়েছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল হায়াতের খবরও কইতে পারেন, হায়াত বাড়াইতো। আর যে রাসূল হায়াত বাড়াইতে পারে ওই রাসূল হায়াত কমাইতেও পারেন কি পারেন না? ইজ্জতের মালিক কে? আরো জোরে বলেন কে? বেইজ্জতের মালিক কে? রাসূলকে ইজ্জত কে দিয়েছেন? আরো জোরে বলেন কে? সবাই বলি মারহাবা। বন্ধুরে আমার আসেন আরেকটু সামনে আগাই। আমার রাসূল স্মরণ আসেনি ওই মহিলার বাড়ির দরজার সামনে দাঁড়ানো 3 জন সাহাবীরে লইয়া, কয়জন? 3 জন সাহাবীরে লইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। এবার রাসূল ডাক দিলেন ইয়া আবু রুকাবা। তার মা তার নাম রেখেছে আবু রুকাবা। রাসূল বলেন ওই মেয়ে ওই ছেলেটার মা তার মুখের মধ্যে রুটি দুধের মধ্যে ভিজাইয়া তার মুখে দিচ্ছে। কোথায় দিচ্ছে? মুখে দিচ্ছে। কিভাবে? রুটি দুধের মধ্যে ভিজাইয়া বাচ্চাটার মুখে দিয়েছে। আমার রাসূল ডাক দিয়েছেন ও আবু উরকাবা। ছেলেটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ মুবারক শোনার সাথে সাথে মুখ থেকেই দুধে ভিজানো রুটিটাকে ফেলে দিয়া দরজাটাকে খুলিয়া রাসূলের সামনে আইয়া কয় সাদাক্তা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে সালাম দিলা সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল এবার প্রশ্ন করে ও আবু উরকাব, আমি যে আল্লাহর রাসূল তুমি জানলা কেমনে? সুবহানাল্লাহ বলবেন না, কারণ ওই ছেলেটা তো জন্মের পরে রাসূলকে দেখেই নাই। আবু উরকাব, তোমার জন্মের পরে আমি নবীকে তো দেখো না, আমি রাসূল যে আল্লাহর নবী তুমি চিনলা কেমনে? কয় নবী গো, ও নবী আমি কেমনে চিনলাম জানেননি? আমার নবী তো সব জানে, জানার পরও প্রশ্ন করে। আমার রাসূল কয়, আমার রাসূল রে আবু উরকাবা কয় নবী গো, আমার মা যখন আপনার কাছে গিয়েছিল মসজিদে নববীতে আপনি নবী ছিলেন, আমার মা আপনাকে প্রশ্ন করলো নবী গো
আমার পেটের মধ্যে ব্যথা আপনি ফু দেন। আপনি বলেছিলেন তোমার পেটের মধ্যে সাধারণ ব্যথা নয়, এই ব্যথাটা হচ্ছে প্রসব ব্যথা। এরপরে বলেছিলেন মা তোমার পেটের মধ্যে 3টা বাচ্চা, 2টা মৃত, একটা হলো জীবিত। অজীবিত যে বাচ্চারা আছে অল্প বয়সে কোন একটা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করবে। নবী গো, যখন আপনার সঙ্গে আমার মা কথা বলছিল, ওই সময় আমি পেটের ভিতর থেকে সবগুলা কথা শুনেছি। আরো জোরে বলবেন না? দেখেন কয় রাসূলুল্লাহ আমি সব শুনেছি। বলে আচ্ছা ঠিক আছে, তোমার ডান হাতটা বাড়ায়া দাও। কি করো? ডান হাতটা বাড়াইয়া দাও। কয় রাসূলুল্লাহ কেন? কয় তোমাকে কালমা শরীফ পড়াবো। সুবহানাল্লাহ। কয় রাসূলুল্লাহ আমার জন্মের পরে আমি আমার মার কাছ থেকে কলমা শরীফ পড়ে আমি মুসলমান হয়ে গেছি। কোন সুবহানাল্লাহ। আমি আমার মার কাছ থেকে পড়ে মুসলমান হয়ে গেছি, আপনার উপর ঈমান হয়ে এনেছি। আমার রাসূল কয় এবার আমার হাত, ডান হাত মুবারকের উপর তোমার হাত রাখো, রাইকা আবার আমার সাথে কালমা পড়ো। আবু রুকাবা ডান হাত রাখলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারকের উপর। রাখার পর আমার রাসূল বলেন আমি আবার বাম হাতটাকে তার উপরে দিয়া আমি বললাম পড়ো। কালমা শরীফ রাসূল পড়েন আর আস্তে আস্তে হাতটাকে উপরে তোলেন। কোন সুবহানাল্লাহ। কালমা শরীফ পড়েন আর আস্তে আস্তে কি করেন? হাতটারে উপরের দিকে তুলেন। তুলতে 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 সিনা মুবারক পর্যন্ত তুললেন। সুবহানাল্লাহ। সিনা মুবারক পর্যন্ত তোলার পর কালমা শরীফ শেষ। কালমা শরীফ পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল বলেন কালমা শরীফ পড়ার পর আমার রাসূল এবার আবুর কাবাকে বললেন, ও আবুর কাবা তুমি এবার আসমানের দিকে তাকাও। সুবহানাল্লাহ। তুমি কি দেখতেছো? আবুর কাবা এবার ডাক দিয়া কয় নবী গো, আমি আসমানের দিকে তাকাইয়া এখন আমি অবস্থান করতেছি লৌহে মাহফুজে। কোথায়? লৌহে মাহফুজে। ইয়া রাসূলুল্লাহ আমি লৌহে মাহফুজে আছি। আমার রাসূল কয় লৌহে মাহফুজে আসো যে, লৌহে মাহফুজ থেকে তুমি কি পেয়েছো? সুবহানাল্লাহ। কি পেয়েছো? কয় ইয়া রাসূলুল্লাহ আমি লৌহে মাহফুজ থেকে পেয়েছি আল্লাহর 30 পারা কুরআনের সমস্ত ইলম। আল্লাহ তাআলা আপনি নূর নবীর নুরানি হাত মুবারকের বদৌলতে আল্লাহ তাআলা আমার সিনার মধ্যে আল্লাহ তাআলা সব কুরআনের ইলম ঢেলে দিয়েছে। কের বরকতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারকের বরকতে। দেখেন আল্লাহ রাসূল পারেন কি পারেন না? ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ দিয়েছেন। তোমার জ্বলে কেরে? আল্লাহ যারে দান করে জ্বলার কোনো কথা নেই। তো আল্লাহ আল্লাহর রাসূলকে দিছেন, বন্ধু বন্ধুরে দিছে, আমরার জ্বলে কেরে? ও ভাই জ্বলে কেরে? তুমিও গাও না রাসূলের শান, জান্নাত তো তোমার জন্য রেডি। ঠিক না বেটি? আরো জোরে বলেন। বলেন তো দেখি খাজা গরিবে নেওয়াজের পীর সাহেবের নাম কি ছিল? খাজা উসমান হারুনি। খাজা উসমান হারুনি নাম শুনেন নাই? খাজা উসমান হারুনি ইনি ইনার খানকার মধ্যে অবস্থান করতেছেন। এমন অবস্থায় একটা লোক গেল, যাইয়া কয় হুজুর আপনার কাছে একটা বিষয় এসেছি। বলে কেন?
বলে আপনার কাছে এসেছি এই কারণে, আমার ছেলেটা নিখোঁজ হয়ে গেছে আজকে 30 বছর। কয় বছর? 30 বছর যাবত আমার ছেলেটা নাই, নিখোঁজ হইয়া গেছে। কত নিখোঁজ হইয়া গেছে, আগে আসলা না কেন? কয় আগে আসি নাই, দূর থেকে আপনাকে ভণ্ড ভেবেছি। নাউজুবিল্লাহ। আগে জানতাম কি? ভণ্ড জানতাম। মানুষ আমরারে ভণ্ড শিখাইছে, আপনি নাকি ভণ্ডমি করেন। এখন সব জায়গা ঘুরতে 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 30 বছর ঘুরলাম, ঘুরিয়া আপনার দরবারে আসলাম। ইনার নাম কি? খাজা উসমান হারুনি। কত আসলা তো চাও, কি চাও তুমি? বলে আমার ছেলেটাকে চাই। সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনি পকেট থেকে মিসওয়াক বের করলেন। কি বের করলেন? মিসওয়াক বের করলেন। আসরের ওয়াক্ত। কিসের ওয়াক্ত? আর জোরে বলেন, কিসের ওয়াক্ত? আসরের ওয়াক্ত। এবার খাজা উসমান হারুনি দেখেন চক্ষুটা মুজে অনেক দূরে একটি পাহাড়ের মধ্যে আপনার ওই বাচ্চাটাকে নিয়ে গেছে, পাহাড়ের পিছনে। পাহাড়ের নামটা আমার স্মরণ আসতেছে না, অনেক দূরে পাহাড়। ওই পাহাড়ের নিচে তারে লুকায়া রাখছে। কয় বছর যাবত? 30 বছর। হুজুর আপনি যেহেতু এই কথা বলতে পারেন, আপনি আমার ছেলে রাইনা দেন। তো আসরের টাইম, খাজা উসমান হারুনি মিসওয়াক করতেছেন। মিসওয়াক করা কি? আরো জোরে বলেন, সুন্নতে রাসূল। মিসওয়াকের মধ্যে বরকত আছে। যারা মিসওয়াক করবে দাঁতের মধ্যে কোনো সমস্যা হবে না। যারা মিসওয়াক করবে দাঁতের মধ্যে কোনো পোকা ধরবে না। যারা মিসওয়াক করবে তাদের আপনার দাঁত নষ্ট হবে না, দাঁত দুর্বল হবে না মরার আগ পর্যন্ত। রাসূল বলেন যারা মিসওয়াক করবে আল্লাহ তাআলা ময়দানে মাহশরে ওই বান্দার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবে। আরো জোরে। আচ্ছা, খাজা উসমান হারুনি মিসওয়াক করতেছেন। এমত অবস্থায় মিসওয়াক করতে 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 মুখের মধ্যে সেপ দলা হইছে। কি দলা হইছে? সেপ দলা হইছে। তু কইরা সেপ ছাড়ছেন। তু কইরা কি ছাড়ছেন? সেপ ছাড়ছেন। সেপ সাইরা ওই লোকরে কয় তুমি কই? হুজুর আমি আপনার কাছে। খবরে যাও, তোমার উঠানের সামনে তোমার ছেলে দাঁড়াই আছে। আরো জোরে। ওমা সেপ মারছে 100 কিলোমিটার দূর। সেপ মারছে। সেপ মাইরা কয় তুমি কোথায়? হুজুর আপনার পিছনে। কয় যাও তাড়াতাড়ি বাড়ি, তোমার ছেলে তোমার উঠানের সামনে দাঁড়াইয়া আছে। ওই লোক তার বাড়ির কাছে যাইয়া আবার দেখে তার সন্তান তার ঘরের সামনে দাঁড়ানো। দাঁড়াইয়া আবার ছেলেরে চিনে না বালা কইরা দেখে মুছগুলা অনেক লম্বা, দাড়িগুলা অনেক লম্বা, চুলগুলা অনেক লম্বা। 30 বছরে যতটুকু লম্বা হয়, 30 বছরে যতটুকু লম্বা হয় এতটুকু হয়েছে। বলে আমি ঘরে যাব না। তুমি আসলা কেমনে বলো? বলে আমি তো ছিলাম, আমাকে জিনেরা ঘর থেকে অনেক দূরে পাহাড়ের আড়ালে লুকায়া রেখেছিল। বলে তুমি আসলা কেমনে? বলে এক হুজুর আমাকে হাত ধরে উঠানে নিয়ে এসেছে। হুজুরকে দেখলে চিনবানি? যে হুজুর আমার এত বড় বিপদ থেকে বাঁচাই আনছে, ওই হুজুরকে আমি কি ভুলে যাব? অসম্ভব, দেখা মাত্রই চিনব। এমন ওই লোক তার ছেলেরে লইয়া খাজা উসমান হারুনির কাছে গেল। যাইয়া দেখে খাজা উসমান হারুনি উযু করিয়া আসরের নামাজ পড়তেছে। আসরের নামাজ পড়তেছে। বাপে দূর থেকে দেখায় ওই যে ইউজুন্নি। কিটা কয়? ওই ইউজুন্নি। কয় বাবা ইনি ওই। সুবহানাল্লাহ বলবেন না? খাজা উসমান হারুনি
নামাজ শেষ করলেন, নামাজ শেষ করিয়া বাহিরে আসলেন। আয়েশা খায়, তোমার ছেলেরা পাইছো না? হুজুর তো আমার ছেলে। বলে আবার কেন আইছো, কি দরকার? হুজুর আপনাকে দেখানোর জন্য। ছেলেকে বলে তোমরা যাও। যাব না। খাজা উসমান হারানি কথা, আর কি চাও? ছেলেটাকে বলে আর কি চাও? হুজুর আপনি যেই রকম এই রকম আমাকে বানাইয়া দেন। দেখি সাধারণ কথা না অসাধারণ কথা? আরো জোরে বলেন। আপনি যেমন তেমন আমাকে বানিয়ে দেন। খাজা উসমান হারুনি কয়, আমার মতো হতে হলে এইভাবে হওয়া যাবে না, আমার দরবারে থাকতে হবে। কি করতে হবে? থাকতে হবে। থাকলাম। ইতিহাসের মধ্যে এসেছে 10 দিনের ভিতরে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত দিয়া তার ভরপুর করে দিয়েছে। যেই রকম খাজা উসমান হারুনি সেই রকম ওই ছেলেটারে বানাইয়া দিয়েছে। আল্লাহর ওলিরা পারে কি পারে না? আরো জোরে পারে কি পারে না? আল্লাহর ওলিরার নজর যখন দেয়, আল্লাহর ওলিরা যখন নজর দেয়, নজর দেওয়ার সাথে সাথে ওই মুরিদের কলবের দিকে যখন তাকায়, ওই মুরিদের কলবের দিকে তাকানোর সাথে সাথে মদিনা থেকে নূরের চটকায় আসে পীরের কাছে, পীরের কাছ থেকে মুরিদের কলবের মধ্যে যায়, মুরিদের কলবের মধ্যে যাইয়া মুরিদের কলবের মধ্যে যত নেফাকি আছে, যত দোষ আছে, যত ত্রুটি আছে, সব কিছু ওই নূরের মাধ্যমে, ওই আলোর মাধ্যমে সব কিছু জইলা ফুইরা সরকার হইয়া সাধারণ মানুষ থেকে আল্লাহর বন্ধু বানাইয়া দেয়। আল্লাহর ওলিরার এই পাওয়ার আছে কিনা নাই? আরো জোরে আছে কিনা নাই? যারা ওলি আল্লাহর দুশমনি করো, আমি আপনাদেরকে বলবো ওলি আল্লাহর দুশমনি না করিয়া শুধু একটা মাস ওলি আল্লাহর দরবারে যাও, যাইয়া ওলি আল্লাহর তালিম নাও। ওলি আল্লাহর তালিম নিলে বুঝতে পারবাই ওলি আল্লাহর বিলায়তের পাওয়ার কেমন। খাজা উসমান হারুনি এত দূর থেকে এনেছে কিসের মাধ্যমে? বেলায়েতের পাওয়ারে। সমস্ত নবী পাকের সমস্ত সাহাবায়ে কেরাম হচ্ছেন আল্লাহর ওলি, সমস্ত সাহাবায়ে কেরাম বিলায়েতে ভরপুর। কোন সুবহানাল্লাহ। আসেন মূল আলোচনায় যাই। কষ্ট হইতেছে তো? কষ্ট হইতেছে? একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا এমন নবী পাইলাম মোরা, যেই নবীর নাই তুলনা। আসেনি? আছে ওই নবীর তুলনা? তাহলে সবাই বলেন এমন নবী পাইলাম মোরা, যেই নবীর নাই তুলনা। যাহার উপর পরেন দুরূদ স্বয়ং প্রভু রব্বানা আল্লাহুম্মা মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা। সবাই বলি মারহাবা। কষ্ট লাগতেছে? ঘুমাইছে? আলোচনা করতাম নি আর কতক্ষণ? আমারও যদি কোন সারা রাত কোনো সমস্যা নাই, কিতাব বুঝতেছ শেষ হইব নি? মনে করুন, মনে করুন নি শেষ হইব? শেষ হইতো না যতক্ষণ চালাইতে পারেন। যদি আপনারা যদি ঠিকঠাক হন ইনশাআল্লাহ
ওই বাইলায় আসে রাসূল ইনশাআল্লাহ। অত সময় নিতাম না, ফজরের নামাজ তো ফরজ লাগবো না বন্ধু। আরেকজন আল্লাহর ওলি তো আসতেছেন, আরেকজন আল্লাহর ওলি আসতেছেন, ইনার তাওয়াজ্জুহ ফয়েজ দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহর ওলিদের দুশমনি কইরেন না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, এবং এই হাদিস শরীফ বুখারী শরীফের মধ্যে এসেছে। এই হাদিস শরীফ বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি বলেন আল্লাহ তাআলা বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে আল্লাহ তাআলা কয় তাদের বিরুদ্ধে আমি আল্লাহর যুদ্ধ ঘোষণা। এখন আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে এর অস্তিত্ব থাকবো নিও? কার সাথে দুশমনি করলে? আল্লাহর ওলির সাথে দুশমনি করলে। তা আল্লাহর ওলির সাথে দুশমনি আমরা করতাম নি? করতাম। আল্লাহ তাআলা যেন আমরা রে ওলি আল্লাহর প্রেমিক বানায়। আমিন খান। আরো জোরে বন্ধু আসেন এবার সামনে যাই। আপনার হযরতে আবু উরকাবাকে আমার রাসূল কয় আবু উরকাবা রে কোথায় আছো? কয় লৌহে মাহফুজে। কি পেয়েছে সেখান থেকে? কয় কোরআনের সমস্ত ইলম পেয়েছি। কয় একটু সামনে আগাও। কয় আগাইলাম। কয় কি দেখতেছ? এমন আবু উরকাবা ডাক দিয়া কয় নবী গো আমি দেখতেছি আল্লাহ আদম থেকে শুরু করে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে যত মানুষ আসবে সমস্ত মানুষের হায়াত আমি দেখতেছি। কয় তোমারটা দেখুনি? কয় আমারটাও দেখতেছি। কয় তুমি দেখতেছ? কয় জি ইয়া রাসূলুল্লাহ দেখতেছি। আমার রাসূল কয় তোমার হায়াত কতদিন তুমি বলো? কয় ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি হাত মুবারকের বদলতে আমি যেহেতু সব দেখতেছি, আপনি মদিনার রাসূল, আপনিও তো সব দেখেন। ইয়া রাসূলুল্লাহ আমার হায়াতটা কতদিন আছে আমি দেখতেছি, আপনি বলেন। আপনার নূরানি জবান মুবারকে আপনি বলেন সুবহানাল্লাহ। আমার নবী কই ও আবু উরকাবা দেখো আমি বলি তুমি মিলাও, দেখো আমার কথার সাথে লেখার মিল আসেনি। আমার নবী কয় তোমার বয়সটা, তোমার হায়াত আল্লাহ দিয়েছে 16 বছর 2 মাস। সুবহানাল্লাহ। কয় বছর? 16 বছর 2 মাস তোমার হায়াত দিয়েছে, ঠিক আছে নি? কয় রাসূলুল্লাহ ঠিক আছে। তো আমার রাসূল খার হায়াত কতদিন তাও বলতে সন্দেহ আসেনি? সন্দেহ থাকলে ইমান থাকবো নি? সব ইমান শেষ হয়ে যাইব। আমার রাসূল কয় অবরকাব জমিনের দিকে তাকাও কি দেখো? কয় রাসূলুল্লাহ মাটির নিচে পানি দেখতাছি। কয় পানির নিচে কি দেখো? কয় পানির নিচে দেখতেছি আল্লাহ তাআলা ওই পানির নিচে বিশাল একটা আগুনের কুণ্ড বানায়া রেখেছে। ওই পানির জাল দিতেছে আল্লাহ তাআলা। কি দিতেছে? জাল দিতেছে। কেন? বৈজ্ঞানিকেরা গবেষণা করেছে ওই পানির নিচে আগুনের কুণ্ড বানায় রাখার কারণ হচ্ছে সেখানে পানিগুলো আইস হয়ে রয়েছে, বরফ। আল্লাহ তাআলার কুদরতি ভাবে আগুন দিয়া জাল দিয়া এগুলার লিকুইড বানায় রাখছে যেন আমরা সেবন করতে পারি। দেখেন গরমের দিনও পানি পাওয়া যায় ঠান্ডা, আর ঠান্ডার দিনও সেখান থেকে পানি পাওয়া যায় গরম। পাওয়া যায় কি যায় না? কার কুদরত? আল্লাহ তাআলার কুদরত। রাসূল চলে আসলেন মদিনা। চলে গেল আপনার 16 বছর 1 মাস 28 দিন চলে গেল। কয় বছর? 16 বছর 1 মাস 28 দিন চলে গেল। রইল আর কদিন? 2 দিন। যুদ্ধের দামামা বেজে গেল। যুদ্ধের দামামা বেজে গেল।
তুবাকের যুদ্ধ। কিসের যুদ্ধ? জোরে জোরে বলেন, কিসের যুদ্ধ? তুবাকের যুদ্ধ। মদিনা থেকে তুবাকের যুদ্ধটা হয়েছিল প্রায় 450 কিলোমিটার দূর। কয় কিলোমিটার দূর? 450 কিলোমিটার দূর। আমার রাসূল সাহাবীদেরকে তৈয়ার করলেন, যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। একটা ঘোড়া খালি রাখলেন প্রধান সেনাপতি। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাবুকের যুদ্ধের টাইম হয়ে গেছে, আপনার প্রধান সেনাপতি কই? সুবহানাল্লাহ। আমার রাসূল কই? আর তাবুকের যুদ্ধের প্রধান সেনাপতি যিনি হবেন, ইনি আমার সাহাবী হযরত আবু উরকাবা। কয় রাসূলুল্লাহ, আবু উরকাবার বাড়ি তো এইখান থেকে 23 কিলোমিটার দূর, সে আসবে কেমনে? কয় আমি দেখতেছি সে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ। আমার রাসূল চক্ষু মুবারক মুজে হাত মুবারক দিয়ে এইভাবে, কিভাবে? এইভাবে হাতটা বাড়াইয়া এইভাবে একটা টান দিলেন। টান দেওয়ার সাথে সাথে 23 কিলোমিটার দূর থেকে, ঘর থেকে খালি বের হয়েছে, 23 কিলোমিটার দূর থেকে এক কদমে হাজির হয়েছে রাসূলের সামনে। কিভাবে? রাসূলের মুজিজা। এইভাবে হাত মুবারক বের করে এইভাবে একটা টান দিলেন, টান দেওয়ার সাথে সাথে রাসূলের সামনে হাজির। সাহাবীরা দেখে অবাক, কয় রাসূলুল্লাহ, আপনি বললেন শুধু রওনা দিয়েছে, এত তাড়াতাড়ি 23 কিলোমিটার দূর থেকে কেমনে আসলো? রাসূল পারেনি? আরো জোরে বলেন, পারে কি পারে না? বন্ধুরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আবু উরকাবাকে বলেন, ও আবু উরকাবা, যুদ্ধের পোশাক পরিধান করো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীর মুবারক থেকে একখানা জামা আবু উরকাবাকে দিলেন, যুদ্ধের পোশাক পরিধান করালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামা শরীফ পাগড়ি মুবারক, কি মুবারক? পাগড়ি মুবারক। বলেন তো দেখি, ওই পাগড়িটা কয় হাত লম্বা ছিল? ওই পাগড়িটা কত হাত লম্বা? হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের মধ্যে যে ইমামা শরীফ ছিল, পাগড়ি মুবারক, ওই পাগড়ি মুবারক ছিল 19 হাত লম্বা। সুবহানাল্লাহ বলবেন না? কয় হাত লম্বা? 19 হাত লম্বা পাগড়ি মুবারক। ওই পাগড়ি মুবারক কুলিয়া আমার রাসূল কি করলেন? তার মাথার মধ্যে বাঁধিয়া দিলেন। আবুর কাবের মাথার মধ্যে বাঁধিয়া দিলেন। বাঁধিয়া আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবুর কাবারে, আমি ঘোড়ার লাগামের মধ্যে ধরলাম, তুমি উঠো। আমার রাসূল ঘোড়ার লাগামে ধরলেন, আবু উরকাবা ঘোড়ার উপরে উঠল। কয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়ান, জীবনের মতো দেখানে। আমার রাসূল কয়, আবু উরকাবারে চিন্তা করিস না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার মুবারক বের করে দিলেন, বলে নাও, এই তলোয়ার দিয়ে তুমি যুদ্ধ করবা, তুমি ভয় পেও না, তুমি অন্তরের মধ্যে সাহস রাখবা। জেনে রাখো, তুমি একা নয়, তোমার সাথে ওই তলোয়ারের এক পিঠে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক পিঠে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা রয়েছে। সুবহানাল্লাহ। তোমার সাথে তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, এবং তোমার রব, তোমার মালিক, তোমার আল্লাহ তোমার সাথে আছে, তুমি ভয় করিও না। কয় নবী গো, মন তো মানে না, একটু দাঁড়ান, আপনার চেহারা মুবারক জীবনের মতো শেষ দেখা দেখে নেই। আমার রাসূল
দিয়া কয় আবুর কাবারে শেষ দেখা এখন দেখতে হবে না, কারণ তুমি আমি নবীজির হাত মুবারকের মধ্যে শাহাদাত বরণ করবা। আমার রাসূল বিদায় দিলেন, আবুর কাবা যাও, তুবাকের যুদ্ধ যাও। হাদিস শরীফের মধ্যে এসেছে তুবাকের যুদ্ধ মদিনা থেকে তুবাক হচ্ছে 450 কিলোমিটার দূর। কত কিলোমিটার? আরো জোরে বলেন, কত কিলোমিটার? 450 কিলোমিটার দূর। চোখে দেখা যাইবনি। আরো জোরে বলেন। হবিগঞ্জ থেকে ঢাকা কতটুকু দূর? ঢাকা কতটুকু দূর? 150 কিলোমিটার না আরো বেশি? বেশি না, ধরুন 200 কিলোমিটার। 200 কিলোমিটার যদি ঢাকা হয়, ঢাকার থেকে কয়টা বল? দুইটা বলতে কেউ বেশি বা 450 কিলোমিটার দূর। বুঝেননি? আরো বেশি, ঠিক না? ঢাকা কি এখান থেকে দেখা যায়নি? কতটুকু দূর দেখেন। আমার রাসূল পাঠাইলেন সাহাবীদেরকে, যাও ঘোড়ার উপর সওয়ার হইয়া। ঘোড়ারও কি সাধারণ ঘোড়া নিও? ঘোড়াও ছুটছে আমার রাসূলের হুকুম, ছুটেছে ঘোড়াগুলা। সেখানে যাইয়া পৌঁছলো। দেখেন আমার রাসূল কেমন রাসূল। তারা বলে আমার রাসূল নাকি কিছুই জানে না, আমার রাসূল নাকি দেওয়ালের পিছে কি আছে তা জানে না। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই সমস্ত বাদাকিতা যাদের মধ্যে আছে তারা হলো আমার নবীর দুশমন, ঠিক কিনা? যারা আমার নবীর দুশমন তারা কি আমাদেরও দুশমন। আল্লাহ তাআলা একটা সূরা নাযিল কইরা দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবরে দাব দিছে, আবু লাহাবরে গাইলাইছে। নামাজের মধ্যে কেউ রে গাইলানি যায়নি? গাইলানি যায়? আল্লাহ দিয়ে কয় গাইলানি যায়? আল্লাহ দিয়ে কয় গাইলা? ওমা এটা তো কোরআন শরীফের সূরা। আল্লাহ কইছে যে এটা বন্ধা হইতে হবে। আল্লাহ কইছে গাইলা। কারে গাইলি? তো রাসূলের দুশমন আবু লাহাব রে। তা সূরা নাযিল কইরা দিছে কয় গাইলাও। কিন্তু নামাজের ভিতর আর কেউ রে গাইলানি যাইবনি, যাইতো না। কিন্তু আমার রাসূলের দুশমনি করার কারণে আল্লাহ কইছে গাইলাও। কারে? আবু লাহাব রে গাইলাও। নামাজ পড়তেছি, আল্লাহর সামনে দাঁড়াইয়া আবু লাহাব রে গাইলাই। গাইলাই কি গাইলাই না? তো গালি শিখাইছে কেডায়? কার বিরুদ্ধে গেলে? রাসূলের বিরুদ্ধে গেলে, নূর নবীর বিরুদ্ধে গেলে আল্লাহ কয়ের সারিস না, এর ধর। এর কি তা করো? ধরো। আল্লাহ তাআলা আমার হাবিবকে তো ক্ষমতা দিয়েছে, এত মুজিজা দিয়েছে, এত পাওয়ার দিয়েছে। সমস্ত নবীগণের মধ্যে কেউকে আল্লাহ তো ক্ষমতা এত পাওয়ার দেয় নাই, যেই কারণে সমস্ত নবী রাসূলগণ এক বাক্যে চেয়েছে, আয় রব্বে কারীম আখিরি নবীর উম্মত হতে চাই। কের দোয়া আল্লাহ কবুল করলেন না? একজনের দোয়া কবুল করলেন। ইনি কে? ঈসা রুহুল্লাহ। এবার আসেন, আবুর কাবা রওনা দিয়েছে তার মা। এবার পিছন দিক দিয়ে আবুর কাবা সব সাহাবীর পিছনে, সব সেনাপতির পিছনে পিছনে যাচ্ছে। তার মা পিছন দিয়ে ডাকতেছে, ইয়া বালাদি, ও আমার সন্তান, একটু ফিরে তাকাও আমার দিকে। এবার আবুর কাবা ডাক দিয়া খায়, মা, ও মা গো, আমার রাসূলের নুরানি চেহারা মুবারক দেখে এসেছি। আমি জান্নাত ছাড়া গো এখন আর কোনো কিছু দেখতে চাই না, আর কিছু দেখতে চাই না। আবুর কাবা চইলা গেছে কোথায়? তুবাকের যুদ্ধে, যুদ্ধের ময়দানে গেল। আমার নবী সাহাবীদেরকে সামনে লইয়া, আমার নবী মসজিদ নববীর মিম্বারের মধ্যে বসা, ইলা মিম্বারিশ শরীফা, মিম্বার শরীফের মধ্যে বসা সাহাবীরা সামনে। আমার নবী সাহাবীদেরকে বলেন, আরে সাহাবীরা, এই মুহূর্তে আমার অমুক সাহাবী অতজন কাফের রে কতল করেছে। মারহাবা বলেন না? কত কিলোমিটার দূর?
450 কিলোমিটার দূর থেকে রাসূল মসজিদে নববীতে বসা, সাহাবীরা সামনে, আমার রাসূল সাহাবীদের সামনে মসজিদ নববীতে বইসা 450 কিলোমিটার দূর তুবাকের যুদ্ধ হচ্ছে। প্রধান সেনাপতি আবু উরকাবা, আমার রাসূল সেখানে বইসা কি সিসি ক্যামেরা, খোদার কুদরতে আমার আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছেন, আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। ওগো দুনিয়ার মানুষ শুনো শুনো, যার আমি আল্লাহ তাআলা গায়েব জানি, আমি ছাড়া আর কেউ জানে না, তবে হ্যাঁ যারা আমার মনোনীত রাসূল তারাও গায়েব জানে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যারা আমার মনোনীত রাসূল তারা কি জানে? গায়েব জানে। রাসূল দিয়ে কই সাহাবীরা রে, আমার অমুক সাহাবী শহীদ হইয়া গেছে, আবার আমার রাসূল আমার অমুক সাহাবী অতজন কাফেররে কতল করেছে। আমার রাসূল একবার ডাক দিয়া কইতেছে, আমার আবু উরকাবা কতল করতে করতে কাফেরের মধ্যে গো, কাফেরদেরকে কতল করতে করতে 4000 কাফেররে কতল করেছে। কয় হাজার? 4000 কাফের শেষ করে দিয়েছে। কে? একজনে। হঠাৎ করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক যখন মলিন হইয়া গেল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, 4000 কাফেরদেরকে জাহান্নামী বানাইয়া এবার আমার আবু উরকাবা গুড়া থেকে পড়ে গেছে। সাহাবীরা কয়, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, আবু উরকাবার কি হয়েছে? আমার রাসূল ডাক দিয়া কয়, সাহাবীরা রে, একটা কাফের, মারহাবা বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, আল্লাহর ওলির আগমন। দক্ষিণ সাগরের পক্ষ থেকে, দক্ষিণ সাগরের পক্ষ থেকে সবাই বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আল্লাহর ওলি হযরত আল্লামা মাওলানা মুফতি মুশতাক আহমদ আল কাদরি আল ওয়াইসি হুজুর আসতেছেন, আইসা গেছেন, কাছাকাছি এসে গেছেন। আমরা খুশি না বেজার? আরো জোরে বলি খুশি না বেজার? আমার রাসূল কয়েকটা কাফের আমার আবু উরকাবারে একটা তীর মারছে, তীরটা এইভাবে কণ্ঠনালী দিয়া ঢুকছে, এই দিক দিয়া বাহির হইয়া গেছে। আমার আবু উরকাবা ঘোড়া থেকে পড়ে গেছে। আমার রাসূল 450 কিলোমিটার দূর থেকে, সংক্ষেপ করে বলছি হুজুর এসে গেছেন। আমার রাসূল ডাক দিয়া কয়, ও আবু উরকাবার ঘোড়া রে, আমার আবু উরকাবারে খামুর দিয়া তোমার পিঠের মধ্যে উঠাইয়া আমি নবীর কাছে নিয়ে আসো। আবু উরকাবাকে পিঠের মধ্যে খামুর দিয়া তার ঘোড়াও দেখেন 450 কিলোমিটার দূর থেকে শুনে ফেললো। সুবহানাল্লাহ বলি, 450 কিলোমিটার দূর থেকে ঘোড়াও শুনলো আমার রাসূলের কথা। সুবহানাল্লাহ বলবেন না? ঘোড়া খামুর দিয়া তার পিঠের মধ্যে তুলিয়া আমার রাসূলের দরবারে আসলো। আমার রাসূলের দরবারে আসার পর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উরকাবারে কুলের মধ্যে নিলেন। আবু উরকাবা কয়, নবী গো, ভেবেছিলাম আর বুঝি আপনাকে দেখব না, আপনার কোলে আমার শেষ নিঃশ্বাস, আমি বিজি, এখন আপনার কুল মুবারকের মধ্যে থেকে জান্নাতি হয়ে যাব। আমার রাসূল সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, জান্নাতি কোন পুরুষ যদি দেখতে চাও
আমার আবুর কাবারে দেখে নাও মারহাবা আমার আবুর কাবারে দেখো এক দরুদ পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا محمد জোরে জোরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل مولانا चमक तुझसे पात है सुबह पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले अल्लाहुम्मा सल्ली وعلى آله আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি হুজুর এসে গেছে কুশিনা বাজার আরো জোরে বলেন কুশিনা বাজার কুশির আওয়াজটা দিয়ে আসতে লাগে করে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার হয় নাই আরো জোরে দেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত মুশতাক আহমদ আল কাদরি ওয়াল ওয়াইসি হুজুরের আগমন আল্লাহর ওলির আগমন দক্ষিণ সাগরের পক্ষ থেকে সবাই বলি মারহাবা আরো জোরে জোরে বলি মারহাবা আল্লাহর ওলি আসতেছেন এসে গেছেন দক্ষিণ সাগরে এসে গেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর ওলির সোহবতে বসলে লাভ হয় না লস হয় আরো জোরে বলে লাভ হয় না লস হয় লাভ হয় আল্লাহর ওলির সোহবতে বসবেন এবার আসেন আলোচনা শেষ না তো রইছিনি শুনতেন না আবুর কাবের অবস্থাটা কি হয় হযরত আবু উর কাবা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুল মুবারকের মধ্যে আছে আবুর কাবা কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার পানির পিপাসা পেয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার কি পেয়েছে পানির পিপাসা পেয়েছে একটু পানি দেন হাদিস শরীফের মধ্যে এসেছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দাড়ি মুবারককে আগলি দিয়া সুবহানাল্লাহ বলেন না এইভাবে দাড়ি মুবারককে আগলি দিয়া কণ্ঠনালী মুবারকের মধ্যে আবু উরকাবারে কয় ওরে আবু উরকাবা দুনিয়ার কোনো পানি না আমি নবী তো হলাম হাউজে কাউসারের মালিক নবী কিসের মালিক আরো জোরে বলেন কিসের মালিক হাউজে কাউসারের মালিক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের মালিক আবু উরকাবারে কয় ওরে আবু উরকাবা এই আমার কণ্ঠনালী মুবারক থেকে হাউজে কাউসারের পানি যতটুকু পান করতে মন চাই তুমি পান করে না
হাদিস শরীফের মধ্যে এসেছে প্রায় 1 ঘন্টা আবু উরকা মুখ লাগায়া রেখেছিল। কয় ঘন্টা? 1 ঘন্টা মুখ লাগিয়ে রেখেছিল। আমার রাসূলের কণ্ঠনালী মুবারক থেকে হাউজে কাউসারের পানি পান করতেছে। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি 1 ঘন্টা পান করার পর আবু উরকাবা শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন আল্লাহর নবীর পাওয়ার কম না বেশিও? আরো জোরে বলেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 450 কিলোমিটার দূরে কি হইতেছে না হইতেছে সবকিছু যদি দেখেন, আমরা যে এখানে আসি আমার নবী দেখেন কি দেখেন না? আরো জোরে বলেন দেখেন কি দেখেন না? আমরা নবীজির আশিক। আমরা কার আশিক? নবীজির যদি পাগল যদি হন, আপনার দুনিয়া এবং আখিরাত উজালা হয়ে যাবে। কি হয়ে যাবে? দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন। রাসূলের দুশমনী যদি করেন, দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। দুনিয়াও ধ্বংস কি আখিরাতও ধ্বংস হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আমার নবীকে কতটুকু মানতেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান আজমত নিয়া কেউ যদি কটূক্তি করত, সর্বপ্রথম আমার নবীর সাহাবায়ে কেরাম সামনে অগ্রসর হতো। আমার নবীর সাহাবায়ে কেরাম আমার নবীকে জানের চাইতো বেশি ভালোবাসতো। কার চাইতে বেশি ভালোবাসতো? জানের চাইতো বেশি ভালোবাসতো। এই ধারাবাহিকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে কিছু উম্মত আছে যেইগুলা উম্মত সাধারণ উম্মত না, ওইগুলা সাধারণ মানুষ থেকে আল্লাহ তাআলার বন্ধুতে রূপান্তর হইয়া গেছে। কি হইয়া গেছে? আল্লাহ তাআলা বন্ধুতে রূপান্তর হইয়া গেছে। আল্লাহর ওলি যারা আছে গো, আল্লাহর ওলিদের সম্পর্কে আমার আল্লাহ তাআলা যা বলেছেন, আমার ওলিদের সাথে তোমরা দুশমনি করিও না। যারা আমার হইয়া গেছে আমি তাদের হইয়া গেছি, যারা আমার হইয়া গেছে আমি তাদের হইয়া গেছি। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ তাআলা কয়, বান্দা আমি আল্লাহকে তোমরা একবার স্মরণ করবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি আল্লাহ 70 বার স্মরণ করব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহকে যদি একবার ডাক দেন, আল্লাহ বান্দা কইয়া ডাক দে কবার 70 বার। আমার আল্লাহ কয়, আমি কিভাবে আমার বান্দারে স্মরণ করি? আমার কোন বান্দা যদি আমারে স্মরণ করে, আমি আমার ওই বান্দারে স্মরণ করি, তার মাকামাত্রে আমি বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। তার মাকামাত্রে কি করে দেই? বৃদ্ধি করে দেই। আমার ওলি যারা আছে, আমার আল্লাহ কয় যারা আমার ওলি আছে, ওই আমার ওলিগণ তারা আমার জিকির করতে 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 আমি আল্লাহর জিকির করতে করতে এমন হইয়া গেছে, তারা শরীয়ত, তারা তরিকত, হাকিকত, মারিফত অর্জন করেছে। এমন পর্যায়ে গেছে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, আমার ওই অলিগণের চক্ষু যা দিয়া তারা দেখে, তারা ওই চক্ষু তাদের নয়, আমি আল্লাহ তাআলার কুদরতি চক্ষু।
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাদের হাত, যে হাত দিয়া তারা কাজ করে, ওই হাত সাধারণ হাত নয়, ওই হাতটা হলো আমি আল্লাহ তাআলার কুদরতি হাত। তাদের পা নয়, যে পা দিয়া তারা হাঁটে, ওই পা আমি আল্লাহ তাআলার কুদরতি পা। তাদের জবান, যেই জবান দিয়া তারা কথা বলে, ওই জবান সাধারণ জবান না, ওই জবান দিয়া আমি আল্লাহরে ডাকে, আমি আল্লাহরে ডাকে, মানুষকে আমি আল্লাহর পথে ডাকে, আমার রাসূলের রিসালাতের বয়ান করে, আমার রাসূলের রিসালাতের বয়ান শিক্ষা দেয়। ওই জবানটা সাধারণ জবান না, ওই জবানটা হলো আমি আল্লাহ তাআলার কুদরতি জবান। সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলিদেরকে এই পাওয়ার ক্ষমতা দিয়েছে কে? আরো জোরে বলেন, কে দিয়েছে? আল্লাহ। এমন ক্ষমতা আল্লাহর ওলিদেরকে দিয়েছে, যেই ক্ষমতা আপনাকেও দিতে পারেন যদি আল্লাহকে সঠিকভাবে ডাকতে পারেন, আকীদা যদি সঠিক করেন। আকীদা কি থাকতে হবে? সঠিক থাকতে হবে। আকীদার মধ্যে যদি বেজাল থাকে, নামাজ পড়লে লাভ হবে না, রোজা রাখলেও লাভ হবে না, কোনো ফায়দা হবে না। ঈমান আকীদা যদি ঠিক থাকে, নামাজের মধ্যে মজা পাইবেন। নামাজের মধ্যে কি পাইবেন? আরো জোরে বলেন, নামাজের মধ্যে কি পাইবেন? মজা পাবেন। প্যারে হাজিরিন, তাই সঠিক রাস্তায় যদি চলতে হয়, হারামকে ছেড়ে দিতে হবে। আল্লাহর ওলিরা কি হারাম খাইছে? সুদের ব্যবসা করছে, ঘুষ খাইছে, পরের হক নষ্ট করছে? ক্ষেত গিয়া আরেকজনের আইল খাইটা নিজের ক্ষেতের ভিতরে আর নিছেনি? আনছেনি? ও আনছে না। দুনিয়া হচ্ছে বদলার জায়গা। দুনিয়া কিসের জায়গা? আরো জোরে বলেন, কিসের জায়গা? বদলার জায়গা। আপনি একজনকে যদি অন্যায় ভাবে একটা তাপ্পর দেন, কথাটা বুঝতে পারছেন? দুনিয়া তো বদলার জায়গা, আপনি আরেক জায়গায় যাই আরেকটা তাপ্পর খাইবেন। বিশ্বাস হয়নি? হয়নি? কার কার বিশ্বাস হয়? সবার বিশ্বাস হয়? নারায়ে তাকবীর। আমরা সবার বিশ্বাস হয় তো ইনশাআল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তুমি তো কইছো যে দুনিয়া বদলার জায়গা, তো দুনিয়া যে বদলার জায়গা কেমনে আমি একটু জানতাম চাই। কি করতাম চাই? একটু জানতাম চাই দুনিয়া যে বদলার জায়গা, কেমনে বদলার জায়গা। আল্লাহ কয়, মূসা দুনিয়া কেমনে বদলার জায়গা তুমি জানতে চাও? পাহাড়ের ওই উঁচু একটি পাহাড়ের মধ্যে তুমি যাইয়া লুকাই থাকো, আর ওই পাহাড়ের কাছে একটা কুয়া, ওই কুয়ার কাছ দিয়া মানুষ যাতায়াত করে, যারা সফর করে তারা ওই কুয়ার মধ্যে হাত মুখ ধোয় এবং তাদের গাদা ঘোড়াকে পানি খাওয়ায়, উটকে পানি খাওয়ায়। মূসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে লুকায় আছে। আল্লাহ তাআলা হুকুম দিলেন তুমি সেখানে লুকায়া থাকো, দেখো তোমারে যাতে কেউ যাতে না দেখে। মূসা নবী কয়, আল্লাহ ঠিক আছে আমি লুকায় রইলাম। মূসা নবী এবার তাকায়া দেখে এক রাজকীয় পোশাক পরিধান করে। কিসের পোশাক? রাজকীয় পোশাক পরিধান করে ঠক বগে একটি যুবক ঘোড়ার উপর সওয়ার হইয়া এসেছে ওই কুয়ার কাছে। কুয়ার কাছে আইসা তার হাত মুখ ধুইছে, তার ঘোড়াকে পানি পান করাইছে। তার হাতের মধ্যে ছিল একটা ব্যাগ। তার হাতের মধ্যে কি ছিল? একটা ব্যাগ ছিল। বলে ওই ব্যাগটা রাইখা গেছে, চইলা গেছে, কইতে পারে না। কথাটা বুঝতে পারছেন? ব্যাগটা রাইখা চইলা গেছে, কইতে পারে না। অনেক দূর যাইয়া ওই ব্যক্তির স্মরণ হলো, আয় হায় আমার এত দামি ব্যাগ কোথায়, যেই ব্যাগের মধ্যে কোটি কোটি স্বর্ণ মুদ্রা রয়েছে। আমি ওই ব্যাগটা রেখে আসলাম, আমি তো ফকির হইয়া যাইমো।
আবার দেরি না কইরা ঘুরারে ঘুরাইয়া ওই কুয়ার কাছে আইসা দেখে ব্যাগ নাই, একখানা বেটা লাঠি ভর দিয়া কুয়ার কাছে যাইতেছে। কে যাইতেছে? একখানা লাঠি ভর দিয়া যাইতেছে, তার চোখে দেখে না। এখন কোন তো দেখি যে বেটার কোটি কোটি টাকা স্বর্ণ মুক্তা হারাইছে, ওই ব্যক্তি কুয়ার কাছে যারে পাইবো তারই তুই ধরবো, ঠিক না? ওই ব্যক্তি কইল এখানে আমার ব্যাগ ছিল, আমার ব্যাগটা কোথায়? কো বাবা আমি খানা মানুষ, আমি তো চৌকেই দেখি না, তোমার ব্যাগ নিমু কেমনে? কয় না তুমি সারা তো এখানে আশেপাশে আর কেউ রে দেখি না, তুমি নিছো ব্যাগ। কয় না আমি নিছি না ব্যাগ। কো বাবা রে আমি ব্যাগ নিছি না, আমি খানা মানুষ, দেখো লাঠি বোঝাই। কো খানা তুই রে বাপ ধরছস। কিটা ধরছস? বাপ ধরছস। এবার যুবক তো রাগ উঠছে, এত টাকা হারাইছে, সঙ্গে সঙ্গে তার হাতে ছিল একটা তলোয়ার, তলোয়ার দিয়ে এমন একটা মারছে, গলা থেকে বটির থেকে গলাটা আলাদা হয়ে গেছে গা। ওই লোকটাই কোনো মারা গেছে। মুসা নবী তো রাগ বেশি, কথা বুঝছেন নি? মুসা নবী রাগ কইরা কয়, আল্লাহ এটা কিটা দেখাইলায়, এ বেড়ায় তো ব্যাগ নিছে না, ব্যাগ নিছে আরেক বেড়ায়, ব্যাগ কাটাই নিছে শুধু একটা বাচ্চা, না বালেক একটা বাচ্চা, পাখিটা ব্যাগটা দেখছে, দেখা লইয়া দৌড়ে বাড়ি দিছিয়া। নিচে কাটায় ছোট একটা বাচ্চা, আল্লাহ নিচে ছোট বাচ্চায় তুমি এমন কিতা আমারে দেখাইতেছো? ওই যুবক তো অন্যায় করছে, তারে আমি ছাড়তাম না। মুসা রাগান্বিত হইছে। আল্লাহ কয় মুসা খামোশ, থামো, শুনো কি হইছে। সুবহানাল্লাহ। মুসা কয় আল্লাহ কেমন ঘটনা ঘটাইলা, কি দেখাইতেছো? আমি তো বুঝতাছি না। মুসা নবী এবার কয় আল্লাহ খানা লোক নেয় নাই, নিচে তো একটা মাসুম বাচ্চা, দোষ তো ওই বাচ্চা ছেলের, কিন্তু মরলো ওই বেটা। কয় মুসা তুমি তো পূর্বের ঘটনা জানো না? কয় আল্লাহ পূর্বে কি আরো কোন ঘটনা আছে? কয় হ্যাঁ। বলে কি ঘটনা? বলে ওই যে যুবক, ওই যুবক হচ্ছে এক রাজ্যের বাদশা, রাজা। যুবকটা কি? একটা রাজ্যের রাজা, বাদশা সে। তার আগে ছিল তার বাবা রাজা, তার বাবা ছিল বাদশা। আর ওই যুবকের বাবা যখন বাদশা ছিল, ওই বাদশার প্রধান ছিল ওই খানা। প্রধান ছিল কেটা? ওই খানা বেটা। কয় আল্লাহ বুঝলাম খানা বেটা ছিল, বেটা অপরাধ করছে কি? যা কয় শুনো, ওই খানা লোকটা যখন প্রধান সেনাপতি ছিল, প্রধান ছিল, ওই খানা ব্যক্তির মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিল, কুমন্ত্রণা দিল। আয় হায় বাদশার একটা মাত্রই আওলাদ, তবে বাচ্চাটা তো ছোট, তুমি যদি ওই বাচ্চাকে মেরে ফেলতে পারো, সমস্ত বাচ্চার বাচ্চাই তোমার হইয়া যাইবে। নাউজুবিল্লাহ। কেমন কুমন্ত্রণা দিছে শয়তানে! এ কুমন্ত্রণা পাইয়া গ্রহণ করে লাইছে। এখন কিতা করছে খানা বেড়ায়, ওই সময় তো খানা আসছিল না, বালা আসিল। ওই যুবকের বাবা যখন বাচ্চা ছিল, বাচ্চারে প্রলোভন দেখাইয়া নিচে আপনার শিকারের উদ্দেশ্যে জঙ্গলের মধ্যে নিয়া এইভাবে তলোয়ার দিয়ে আঘাত কইরা বটির থেকে মাথার আলাদা করছিল। আল্লাহ কয় এই খানা ব্যক্তি তার বটির থেকে মাথাটা আলাদা করছে, ওই কারণেই বাচ্চার ফুলারে দিয়া এর গল শরীর দিকে মাথার আলাদা করাইছি। এটা হচ্ছে দুনিয়ার বিচার, দুনিয়ার বিচার। কের বিচার? কয় আল্লাহ। মুসা কয় আল্লাহ বুঝলাম খানা বেড়ায় বিজি ওই যুবকের বাপরে মারছে, এই কারণে ওই যুবক দ্বারা ওই খানা বেড়ারে আপনি মারাইছেন। এখন বুঝলাম, তবে ছোট বাচ্চারা যে এই যুবকের হক যে নিয়ে গেছি গিয়া, তলিদা অত স্বর্ণ মুদ্রা, এটা কোনটা এটা তো বুঝলাম না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ মুসা রে কয় মুসা রে, আরে মুসা শুনো, শুনো রে শুনো মুসা, ওই যুবক তো এখন বাচ্চা,
আর তার অধীনে কর্মচারী ওই রাজ্যের মধ্যে কাজ করে। ওই যে ছোট মাসুম বাচ্চাটা, যে বাচ্চাটা ওই ব্যাগের তলিটা নিয়ে ফালাইছে, ওই মাসুম বাচ্চার বাপে তার অধীনে কাজ করতেছে। এখন কয়েক বছর কয়েক মাস হইয়া গেল, কিন্তু ওই বাচ্চার বাবা তার কোনো মজুরি পাচ্ছে না। কি পাচ্ছে না? মজুরি পাচ্ছে না। তার যে রুজি আছে, তার যে বেতনটা আছে, ওই বেতনটা ওই বাদশা দেয় না। বলে আল্লাহ বুল্লাহ বুঝলাম, টাকা দেয় না, তবে এই ঘটনা কেন? কয় ওই যুবকে তার বাবার হক নষ্ট করতেছে, এই কারণে সে টাকাটা হারাইছে, যার হক তারে ফিরাইয়া দিছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে কের হক কেউ নষ্ট করবেন। অন্যায় ভাবে আমার পাওয়ার আছে, আমি পাওয়ার দেখাইলাম, বেটা আমি ওই বাঘের উপরে টাকা চিনি না নাই? আরো জোরে বলেন চিনি না নাই? গ্রামের নিরীহ মানুষ দেখাইয়া ফুং ফাং দেখাইলেই লাইন, বেড়ার ঘর বাড়ি দখল করলাইন, বেড়ার ক্ষেত খাইতিয়া অর্ধেক নিয়ে গেলাইন আপনার ক্ষেতের ভিতরে। দেখা যাইব আপনি আরেকটু সামনে আগাইলে পরে দেখা যায় আপনি এখন বিলাই, আরেক বাড়ায় আপনারও দূরে ফিরে। ঠিক না বেটি? এখন এগুলা ছাড়া দরকার আছে না নাই?